আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর আপনারা সবাই আজকের ক্লাসের লাইভটা শেয়ার করে দেন, যাতে করে পরবর্তীতে আপনারা ক্লাসটা আপনাদের প্রোফাইল থেকে খুব সহজেই দেখতে পারেন। সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, আর আমরা 2-3 মিনিট একটু ওয়েট করি, সবাই ক্লাসে জয়েন করুক, তারপর আমরা শুরু করব। আজকে উত্তরায় যে বিমান দুর্ঘটনাটা হয়েছে, আমরা সবাই এটার জন্য গভীরভাবে শোকাহত। আল্লাহ রহমত দান করুক আহতদের উপর, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাদের ধৈর্য দান করেন এবং সুস্থতা দান করেন। এই হৃদয় বিদারক দুর্ঘটনায় আমরা সকল শহীদ ও আহতদের জন্য আল্লাহর কাছে রহমত ও শেফার দোয়া করি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের পরিবারকে আল্লাহ এই শোক কাটিয়ে উঠতে সাহায্য করে এবং সবাই যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আচ্ছা, আপনারা সবাই কি ক্লাসে জয়েন করছেন? আচ্ছা, আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস 101, ইয়োর ফার্স্ট ক্যাম্পেইন স্টেপ বাই স্টেপ। আপনি কিভাবে আপনার একটা ফার্স্ট ক্যাম্পেইন রান করবেন স্টেপ বাই স্টেপ, আমরা সেই গাইড সম্পর্কে আজকে জানবো। তার আগে আমি আমার একটা শর্ট পরিচয় দিয়ে দিই আপনাদের। আমি ওয়াসিকা রহমান, এসআরডিএমআইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি ফাইবারে লেভেল 1 সেলার আগে ছিলাম। ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়াতে এখন আমি ফাইবারে সেলার 1 আর নাই। তো যাই হোক, আমি 3 বছর ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছি। আমার একটা মার্কেটিং এজেন্সি আছে। এর পাশাপাশি আমার একটা নিউজ ওয়েবসাইট টাইপ আছে, পোর্টাল বলতে পারেন, নিউজ পোর্টাল। ওইটার ফাউন্ডার আর এডিটর ইন চিফ দুইটাই আমি। আর আমি অ্যাওয়ার্ড হিসেবে 2024 সালে এসআরজিএমআইটি থেকে বেস্ট ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার হিসেবে অ্যাওয়ার্ড পাই, এবং এবছর এক্সিলেন্স সাপোর্ট ট্রেনার হিসেবে একটা অ্যাওয়ার্ড পাই। আচ্ছা, এছাড়াও আমি যদি আমার আরো কিছু পরিচয় দিই, আমি বিভিন্ন লোকাল পত্রিকায় লেখালেখি করতাম, এবং বাংলাদেশের অনেক ভালো ভালো নামকরা পত্রিকাতেও আমার বিভিন্ন লেখা আছে, বিভিন্ন আর্টিকেল আছে, এবং এখনো আমি অনেক পত্রিকার সাথে কানেক্টেড আছি। প্লাস আমি একটা ইন্টারন্যাশনাল ফটোশপের ওয়ার্কশপ হয়েছিল আইআরআই তরফ থেকে।
ওইটাতে আমি টপ 1 2 3-তে হয়তো ছিলাম না, কিন্তু টপ 5-এর মধ্যে আমি একজন ছিলাম। আমার টপিকটা ছিল হচ্ছে রেসিজম, আমি রেসিজম নিয়ে হচ্ছে ওয়ার্কশপটা করি। যাই হোক, আমরা আমাদের আজকের টপিকে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে, যে কিভাবে আমরা আমাদের ফার্স্ট ফেসবুক অ্যাডটা রান করব। দেখেন, ফেসবুক অ্যাডটা কি? ফেসবুক মার্কেটিং এর একটা অংশ কিন্তু ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড হলো ফেসবুকে প্রদর্শিত পেইড অ্যাড, যা আপনার বিজনেস বা আপনার সার্ভিস মার্কেটিং করার জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা স্ট্রং ওয়ে। এখন দেখেন, ফেসবুক অ্যাডস এমন একটা টুল যেটা কিন্তু আপনি খুব কম খরচে এবং নির্ভুলভাবে টার্গেট করে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনার বিজনেসটাকে গ্রো করতে কিন্তু ফেসবুক অ্যাড অনেক বেশি সাহায্য করবে। আপনি যদি এখন বর্তমানে চিন্তা করেন, আপনার আশেপাশে যতজনের বিজনেস আছে সবাই কিন্তু মেইন ফোকাসটা ফেসবুকে রাখে, যে তারা ফেসবুকের মাধ্যমে গ্রো করবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ফেসবুকেই আপনি দেশ বিদেশ মানে সারা পৃথিবীর অর্ধেক মানুষ কিন্তু ফেসবুকে আছে। অন্য কোথাও থাকুক আর না থাকুক, অর্ধেক মানুষ কিন্তু আপনি ফেসবুকে পাবেন। তাহলে দেখেন, ফেসবুকে আপনি একটা অনেক বড় অডিয়েন্স পাচ্ছেন, অনেক মানুষ পাচ্ছেন যাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটাকে পৌঁছাইতে পারবেন খুব সহজে ফেসবুক অ্যাডের মাধ্যমে। ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনি টার্গেটিং করতে পারবেন। ফেসবুক অ্যাডের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটরস নিয়ে আসতে পারবেন, আপনি ফলোয়ার আনতে পারবেন, লাইক আনতে পারবেন, আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন, রিচ বাড়াইতে পারবেন, আপনার বিজনেসে সেল আনতে পারবেন, আপনার যদি লিডের প্রয়োজন হয় আপনার লিডও আনতে পারবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে। এখন দেখেন, আমাদের সামনে যখন কোনো অ্যাড আসে, অ্যাডটা কিরকম আসে দেখেন, এই যে পেজের নামের নিচে স্পন্সর্ড লেখা থাকে। নর্মালি যখন আমরা একটা পোস্ট করি, সেই পোস্টটা কিন্তু এই যে, আমি আপনাদের একটু মার্ক করে দেখাই, আমরা যখন নর্মাল কোনো পোস্ট করি সেই পোস্টটা কিন্তু এই যে এরকম থাকে, পেজের নামের নিচে কোনো স্পন্সর্ড লেখা থাকে না। আর আমরা যখন অ্যাড রান করি, ওই অ্যাডে পেজের নামের নিচে স্পন্সর্ড লেখা থাকে। আপনারা যারা ফেসবুক চালান, অবশ্যই আপনারা যারা এখন লাইভে জয়েন আছেন, সবাই কিন্তু ফেসবুক ইউজ করেন দেখেই জয়েন আছেন। তো আপনারা নিশ্চয়ই আপনাদের প্রোফাইলে বা ফিডে, নিউজ ফিডে এরকম তো দেখছেন যে স্পন্সর্ড লেখা অনেক অ্যাড দেখছেন না আপনারা? আপনাদের সামনে কিন্তু অনেক রকম অ্যাড আসবে বা বিভিন্ন পেজের পোস্ট আসে, ঠিক না? সেই পোস্টে দেখবেন হচ্ছে যে পেজের নামের নিচে স্পন্সর্ড লেখা থাকে। স্পন্সর্ড যতগুলা পোস্টের নিচে দেখবেন স্পন্সর্ড লেখা, প্রত্যেকটা পোস্টে কিন্তু ফেসবুক অ্যাড এর মাধ্যমে চলতেছে, মানে ফেসবুকে আপনি টাকা দিতেছেন, টাকা দিয়ে দেওয়ার পরে ফেসবুক হচ্ছে ওইটা সবাইকে সবাইকে দেখাচ্ছে। আচ্ছা, তারপর দেখেন, ফেসবুকে কিন্তু এই যে ক্যারোসেল অ্যাড তো দেখছেন আপনারা, দারাজ, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফেব্রি লাইফ, সম্ভবত ওরাও ক্যারোসেল অ্যাড রান করে। এই যে এরকম ধরনের অ্যাড থাকে, তাদের 2 3টা ছবি থাকে, তারা হচ্ছে সোয়াইপ আপ করে ডান পাশ বাম পাশে গিয়ে গিয়ে হচ্ছে তাদের সেই ইমেজগুলা প্রোডাক্টগুলা দেখতে পারে। তো ফেসবুকে আপনি কয়েক রকমের অ্যাড দেখবেন, একটা হচ্ছে নর্মাল ইমেজ অ্যাড, একটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, ভিডিও অ্যাড, কালেকশন অ্যাড। কালেকশন অ্যাড কোনটা? অনেকগুলা পোস্টার বা অনেকগুলা প্রোডাক্টের ছবি একসাথে থাকে। বিশেষ করে সালোয়ার কামিজ বা হচ্ছে মেয়েদের ড্রেস রিলেটেড যে অ্যাড গুলা থাকে, ওগুলো কিন্তু বেশিরভাগ কালেকশন টাইপ থাকে, আপনারা হয়তো দেখছেন এটা। আচ্ছা, কেন ফেসবুকে আমরা অ্যাড রান করব? দেখেন, ফেসবুকে অ্যাড রান করার মেইন যে রিজন সেটা হচ্ছে নতুন মানুষদের কাছে পৌঁছানো। আমরা ফেসবুক অ্যাডের মাধ্যমে টার্গেটেড অডিয়েন্সদের, আমাদের যারা টার্গেট থাকে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। আমরা হচ্ছে খুব সহজেই জলদি রেজাল্টটা আনতে পারি, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াইতে পারি, আমাদের সেলস আনতে পারি, এঙ্গেজমেন্ট আনতে পারি, আমাদের লিডের প্রয়োজন হলে লিডও আনতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডের বাজেটটা অনেক ফ্লেক্সিবল। মানে ধরেন আমার অনেক বাজেট নাই, আমার কাছে ধরেন 200 টাকা আছে, হ্যাঁ, আমার বিজনেসটা নতুন, আমি কিন্তু চাইলে 200 টাকা দিয়ে ফেসবুকে অ্যাড রান করতে পারবো। ফেসবুকে সর্বনিম্ন আপনি $1 অ্যাড রান করতে পারবেন, যদিও ফেসবুকের এখন নতুন আপডেট অনুযায়ী বেশিরভাগ জায়গায় $1 অ্যাড নেয় না, তারা $2 নেয়। তো যেই অ্যাড অ্যাকাউন্ট গুলাতে $2 নিবে সেখানে আপনার $2 দিতে হবে, আর যেই অ্যাড অ্যাকাউন্ট গুলাতে $1 ওখানে $1। কিন্তু সর্বনিম্ন হচ্ছে $1। আপনার কাছে যদি 200 টাকা থাকে, আপনার বিজনেস নতুন, আপনি ওই 200 টাকা দিয়ে হচ্ছে অ্যাড রান করতে পারবেন। আচ্ছা, ফেসবুকটা
ফেসবুকে আমরা অ্যাড রান যে করি এটা এত গুরুত্বপূর্ণ কেন, মানে ফেসবুকে অ্যাড রান করা এত কেন গুরুত্বপূর্ণ? ফেসবুকে অ্যাড রান করার মেইন যে কয়েকটা রিজন, সেটা হচ্ছে এখানে আপনি ম্যাসিভ অডিয়েন্স পাবেন, অ্যাডভান্স টার্গেটিং করতে পারবেন, কস্ট এফেক্টিভ মার্কেটিং করতে পারবেন, কাস্টমাইজেবল অ্যান্ড এঙ্গেজিং অ্যাড ফরম্যাট, আপনি এখানে অ্যাড ফরম্যাট গুলা কাস্টমাইজ করতে পারবেন, আপনার অ্যাড ফরম্যাট গুলো আপনি এঙ্গেজিং বানাইতে পারবেন। ফেসবুক অ্যাড এর মাধ্যমে আপনি কিন্তু অ্যানালিটিক্স গুলোও চেক করতে পারবেন, ইনসাইট গুলোও চেক করতে পারবেন। কিভাবে করবেন? আপনি যখন অ্যাড রান করেন, অ্যাড রান করার পরে কিন্তু হচ্ছে আপনার অ্যাডে কতজন এঙ্গেজ করছে, মানে কতজন আপনার অ্যাডের পোস্টার মধ্যে লাইক দিছে, কতজন কমেন্ট করছে, কতজন আপনার থেকে প্রোডাক্ট কিনছে, কতজন অর্ডার করছে, কতজন মেসেজ করছে, কতজন লাইক দিছে, ফলো করছে, বা কতজন মানুষের কাছে কতবার দেখাইছে ইমপ্রেশন, কতজন মানুষের কাছে পৌঁছাইছে রিচ, এই সব কিছু কিন্তু আপনি মেজার করতে পারেন। আপনি কিন্তু ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে বুস্ট করতে পারেন। ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? আপনার যে একটা ব্র্যান্ড আছে সেইটা সম্পর্কে মানুষজনকে জানানো, আপনি কিন্তু এটা জানাইতে পারবেন সবাইকে। আচ্ছা, ফেসবুক অ্যাড কিন্তু আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে বুস্ট পোস্ট, এই যে দেখেন আমাদের যে কোনো পোস্টের নিচে দেখবেন অপশন থাকে বুস্ট পোস্ট। আমরা অ্যাড রান কিন্তু বুস্ট পোস্ট এটার মাধ্যমেও করতে পারি। বুস্ট পোস্টের মাধ্যমে কিভাবে অ্যাড রান করবেন এটা নিয়ে অলরেডি স্যার আপনাদেরকে দেখাইছেন। আপনারা যদি হচ্ছে এর আগের ক্লাসগুলো করে থাকেন সেখানে দেখবেন যে স্যার আপনাদেরকে কিন্তু বুস্টের মাধ্যমে কিভাবে আপনারা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন বা বিভিন্ন রকমের অ্যাড রান করবেন বুস্ট অপশনের মাধ্যমে, সেটা স্যার আপনাদেরকে ক্লাসে দেখাইছিলেন, তাও আমি এটা এটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে আপনারা যখন আপনাদের পেজে যাবেন, পেজে যখন সুইচ করেন, পেজে সুইচ করলে কিন্তু দেখবেন একটা অপশন থাকে অ্যাডভার্টাইজ। এই যে লাইক ফলোয়ারের নিচে দেখবেন একটা অপশন থাকে অ্যাডভার্টাইজ। আমরা কিন্তু আমাদের পেজে বুস্ট পোস্ট এখান থেকে অ্যাড রান করতে পারবো, এই অ্যাডভার্টাইজ এই অপশন থেকে অ্যাড রান করতে পারবো, অথবা ডিরেক্টলি অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আপনারা ডিরেক্টলি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করবেন। তো আমরা অ্যাড ম্যানেজার থেকে অ্যাড এর সেটআপ গুলো দেখার আগে আমরা হচ্ছে নর্মালি একটু থিওরিটিক্যাল বিষয়গুলো দেখবো, যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাব সেই বিষয়গুলো আমরা আগে দেখবো। তারপরে শেষের দিকে আমরা হচ্ছে একদম কিভাবে একটা অ্যাড প্রপারলি সেট আপ করতে হয় আমরা সেই সেট আপ গুলো দেখবো। আচ্ছা, দেখেন স্টেপ ওয়ান, আমাদের আমরা হচ্ছে বুস্ট পোস্ট করব, আমাদের একটা পোস্টকে বুস্ট করব। এখন ধরেন আপনি আপনার পেজে গেলেন, পেজে গিয়ে যে কোনো একটা পোস্ট যেটাতে আপনি চাচ্ছেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অথবা রিচ বাড়ানোর জন্য অথবা লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য চাচ্ছেন, হ্যাঁ, তো ওই পোস্টের নিচে দেখবেন এই যে এরকম বুস্ট পোস্ট অপশন আছে। তো আপনি এই বুস্ট পোস্টে ক্লিক করবেন। বুস্ট পোস্টে পোস্টে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবেন। এরকম একটা ইন্টারফেসে এখানে নিয়ে আসলে আপনি দেখেন এখান থেকে আপনার গোল সিলেক্ট করবেন যে আপনি কি চাচ্ছেন। আপনি কি মেসেজ চাচ্ছেন, আপনি কি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, আপনি কি কল চাচ্ছেন, এই জিনিসগুলা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যদি মেসেজের প্রয়োজন হয় মেসেজ সিলেক্ট করবেন, এঙ্গেজমেন্টের প্রয়োজন হলে এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন। তারপরে স্টেপটা দেখেন, এখানে বলছে আপনাকে বাটন সিলেক্ট করার জন্য। আপনার অ্যাডে আপনি একটা বাটন সিলেক্ট করবেন যে আপনাকে ফলো দিবে, নাকি আপনার বুক নাও এই অপশনটাতে যাবে, নাকি আপনার ওয়েবসাইট থেকে শপ করবে, নাকি কোনো একটা লিংক নিয়ে দিবেন যেখান থেকে হচ্ছে তার লার্ন মোর মানে বিস্তারিত জানবে। তো এখান থেকে আপনি বাটন সিলেক্ট করবেন। যদি আপনার কোনো বাটনের প্রয়োজন না হয় আপনি নো বাটনে ক্লিক করবেন। তারপরে স্টেপটা দেখেন, তারপরে স্টেপ হচ্ছে আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন। আপনি লোকেশন কোন জায়গায় দেখাইতে চাচ্ছেন, ইন্টারেস্ট, এজ, জেন্ডার, এই সব কিছু কিন্তু সিলেক্ট করতে পারবেন বুস্ট পোস্ট থেকে। তারপরে দেখেন তারপরের পার্ট যেটা আসে সেটা হচ্ছে প্লেসমেন্ট। আপনি কি ফেসবুকে দেখাবেন, মেসেঞ্জারে দেখাবেন, নাকি ইনস্টাগ্রামে দেখাবেন, সেই প্লেসমেন্টটা সিলেক্ট করবেন। তারপরে ডেইলি বাজেটটা সিলেক্ট করবেন যে আপনি পার ডে কত ডলারের অ্যাড রান করবেন, $1, $2, $3, $4, $5 এরকম পার ডে এটা সিলেক্ট করবেন আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার যেটা বাজেট থাকবে সেই অনুযায়ী। এই সবগুলো স্টেপ বাই স্টেপ করার পর আমি আপনাদেরকে স্টেপগুলো আরেকবার দেখাই। আমরা কোনো পোস্ট বুস্ট করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে বুস্ট পোস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে আমরা মেসেজ নিতে চাইলে মেসেজ বা এঙ্গেজমেন্ট নিতে চাইলে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কি? পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো। আর মেসেজ হচ্ছে পেজে মেসেজ নেওয়া। আমরা যেটা নিতে চাই, আমাদের যেটা গোল সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা বাটন সিলেক্ট করব। আমরা যদি চাই যে কেউ একজন মেসেজ নাও বাটনে ক্লিক করুক, অথবা অনেক সময় দেখবেন বিভিন্ন অ্যাড আসে আমাদের সামনে, সেখানে লেখা থাকে বুক নাও বা শপ নাও বা লার্ন মোর।
তো আমরা যদি চাই যে কেউ একজন ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে গিয়ে বুক করুক, আমাদের একটা কনসালটেশন বুক করুক, অথবা হচ্ছে আমাদের কোনো একটা প্রোডাক্ট কিনুক, অথবা কোনো বিষয় সম্পর্কে জানুক, সেজন্য লার্ন মোর একটা লিংক দিয়ে দিই। তো আমরা যে বাটনটা দিতে যাব এখান থেকে আমরা সেই বাটনটা সিলেক্ট করতে পারবো। অথবা আমরা যদি কোনো বাটন দিতে না চাই, আমরা নো বাটনে ক্লিক করব। তারপরে আমরা হচ্ছে আমাদের অডিয়েন্সটা সেট আপ করবো। অডিয়েন্সটা কিরকম দেখেন, এখান থেকে আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করতে পারবো, আমরা টার্গেট, আমাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এগুলো সেট আপ করতে পারবো, এজ সিলেক্ট সিলেক্ট করতে পারবো, তারপর হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা এখানে সেভ অডিয়েন্স দিয়ে দিব। এখন দেখেন এখানে কিন্তু অডিয়েন্স নেম অপশন আছে। আপনি যখন যে প্রোডাক্টের জন্য অ্যাড রান করবেন সেই প্রোডাক্টের অডিয়েন্সটা যখন সেট আপ করবেন, অডিয়েন্সের নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর লোকেশন, ক্যারেক্টারিস্টিক্স, এইজ, জেন্ডার এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ অডিয়েন্সে দিবেন, তাহলে এই অডিয়েন্সটা সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আপনি এটা ইউজ করতে পারবেন। অডিয়েন্স সেটআপের পর দেখেন আমাদের লাস্ট স্টেপ কি। লাস্ট স্টেপ হচ্ছে আমাদের প্লেসমেন্ট। আমরা কোন জায়গায় আমাদের অ্যাডটা দেখাইতে চাই। আমাদের অ্যাডটা যদি আমরা ফেসবুকে দেখাইতে চাই, ফেসবুক সিলেক্ট করব। ইনস্টাগ্রামে দেখাইতে চাইলে ইনস্টাগ্রাম সিলেক্ট করব। মেসেঞ্জারে দেখাইতে চাইলে মেসেঞ্জার সিলেক্ট করব। আমাদের প্লেসমেন্ট আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে প্লেসমেন্ট সিলেক্ট করবেন, যে আপনার অ্যাডটা আপনি কোথায় দেখাতে চাচ্ছেন। এরপরে কি থাকতেছে দেখেন, এরপরে হচ্ছে বাজেট। এখানে এখানে কি বলছে দেখেন, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, মানে আপনার ডেইলি রেজাল্টটা কি আসতে পারে সেটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আপনারা যারা হচ্ছে আগের ক্লাসে হচ্ছে বুস্ট পোস্টের ক্লাসটা করছিলেন, ওইখানে কিন্তু অনেকের এখানে দেখবেন হচ্ছে যে ডেইলি বাজেট সেটের যে অপশনটা, ওখানে কিন্তু ডেইলি বাজেট থাকবে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু ডেইলি বাজেট অপশনটা থাকে না। যদি ডেইলি বাজেট না থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার লাইফ টাইম বাজেটটা সেট আপ করতে হইতে পারে, যে আপনি 10 দিন টাইম সেট করলেন বা 5 দিনের জন্য একটা সেট আপ করলেন, তখন হচ্ছে ওই 5 দিন বা 10 দিনের জন্য কতদিন কত ডলার আপনি খরচ করবেন সেই ডলারটা ডিরেক্টলি সেট আপ করে দিবেন। আর যদি দেখেন যে ডেইলি বাজেটটা লেখা থাকতেছে, তখন হচ্ছে আপনি পার ডে কত ডলার খরচ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর যখন বুস্ট পোস্টে ক্লিক করবেন, বুস্ট পোস্ট নাও এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এই যে এখানে কিন্তু এই যে সেম ডিউরেশনটা সেট আপ করার পর আপনি হচ্ছে বুস্ট পোস্টে ক্লিক করবেন। বুস্ট পোস্টে ক্লিক করলেই আপনার একটা পাবলিশ হয়ে যাবে। আর এমনিতে হচ্ছে বুস্টের ক্লাসটা আপনারা দেখছেন, তো আই থিংক আপনারা হচ্ছে এটা ক্লিয়ার আছে, আপনারা কিভাবে একটা পোস্ট বুস্ট করবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা ক্লিয়ার আছেন। আরেকটা অপশন যেটা হচ্ছে, আমরা পেজে যখন যাই, পেজে গেলে কিন্তু অ্যাডভার্টাইজ একটা অপশন থাকে। পেজ লাইকস, ফলোয়ার্স, আমাদের পেজে কতগুলো লাইক আছে, কতগুলো ফলোয়ার্স আছে, তার নিচে একটা অপশন থাকে অ্যাডভার্টাইজ। আমরা চাইলে কিন্তু এই অ্যাডভার্টাইজ এই অপশনের মাধ্যমেও অ্যাড রান করতে পারি। সাধারণত আপনারা যদি দেখেন সব জায়গায় কিন্তু বুস্ট পোস্ট আর হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে কিভাবে অ্যাড রান করবেন এটা দেখায়, অ্যাডভার্টাইজ অপশনটা কিন্তু খুব কম দেখায়। তো আমরা চাইলে এই অ্যাডভার্টাইজ অপশন থেকেও অ্যাড রান করতে পারি। এখান থেকে কিভাবে করবো দেখেন, আপনারা আপনাদের পেজে যাবেন, পেজে গিয়ে অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এইখান থেকে আপনারা যেটা চাচ্ছেন, আপনারা কি চান, আপনাদের তো একটা গোল আছে না, আমি যে একটা অ্যাড রান করবো আমার অ্যাডের গোলটা কি, আমাকে হয় এঙ্গেজমেন্ট নিতে হবে বা পেজ লাইক নিতে হবে, অথবা হচ্ছে আমার লিড কালেক্ট করতে হবে, অথবা আমার অনেকগুলো কলের প্রয়োজন, অথবা আমার অনেক মেসেজের প্রয়োজন। তো আমার যেটা মেইন গোল, হ্যাঁ, ওই গোল অনুযায়ী আমি এখান থেকে সিলেক্ট করব। আমার যদি পেজ লাইকের প্রয়োজন হয় আমি পেজ লাইক সিলেক্ট করব। আমার যদি পোস্ট এঙ্গেজমেন্টের প্রয়োজন হয় আমি হচ্ছে এখান থেকে এঙ্গেজমেন্ট অপশন সিলেক্ট করব। আমার যদি এখানে দেখেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আমার যদি ওয়েবসাইট ভিজিটরের প্রয়োজন হয় আমি এখান থেকে ওয়েবসাইট ভিজিটরটা সিলেক্ট করব। আমার গোল অনুযায়ী গোল অনুযায়ী আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করবো। দেখেন আপনি যখন একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করার সময় কিন্তু আপনার একটা গোলটা ফিক্স থাকতে হবে, যে এই অ্যাড রানের মাধ্যমে আপনি কি চাচ্ছেন, এই গোলটা আপনার ফিক্স থাকতে হবে। আপনি কি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, লিড চাচ্ছেন, আপনি কি সেল চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, আপনার গোলটা আপনাকে ঠিক রাখতে হবে। গোল ঠিক রাখার পরে আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করবেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটা গোল সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন আমাদের হচ্ছে মিডিয়া সিলেক্ট করতে হবে, যে আমরা যে অ্যাড রান করতেছি এখানে আমাদের হচ্ছে একটা ইমেজ দিতে হবে। এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে হচ্ছে আপনার ইমেজটা সিলেক্ট করবেন বা ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে লার্ন মোর বাটন, এখানে বাটন অ্যাড করার অপশন আছে, ওয়েবসাইটের অপশন আছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে বাটনটা অ্যাড করতে চাবেন সেটা সিলেক্ট করবেন। যে ওয়েবসাইটের লিংক দিতে চান বা বাটন যদি দিতে না চান এটা নান করে দিবেন। তারপরে দেখেন এই সেটআপ গুলো করার পর কিন্তু আপনার অ্যাডটাই যে এরকম দেখাবে। আচ্ছা, এখানে এগুলো সেট আপ করলেন। সেট আপ করার কি অপশনটা আসে দেখেন, এরপরে আসবে সেম ওই যে আপনাদেরকে আমি বুস্ট পোস্টার এখানে দেখাইলাম না, ওখানে হচ্ছে যে টার্গেট অডিয়েন্সটা যে সেট আপ করে কিভাবে বা অডিয়েন্সটা কিভাবে ক্রিয়েট করে, এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, সেম কিন্তু থাকবে।
তো এখানেও সেম, আপনি হচ্ছে আপনার অডিয়েন্সের নাম দিবেন, জেন্ডারটা সিলেক্ট করবেন, এজ সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ অডিয়েন্সে দিবেন, তারপরে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে দেখেন এখানেও প্লেসমেন্ট আসবে। আপনি এখান থেকে আপনার প্লেসমেন্ট সিলেক্ট করবেন, যে আপনার অ্যাডটা আপনি কোথায় দেখাইতে চাচ্ছেন, ওই প্লেসমেন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানেও দেখেন সেম ডিউরেশন ডেটটা, যে আপনি কত দিনের জন্য অ্যাড রান করবেন আর আপনার বাজেটটা কত। তো এগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমরা অ্যাড ম্যানেজারে। দেখেন, আমরা যখন অ্যাড রান করবো, হ্যাঁ, এগুলো তো হচ্ছে আমি আপনাদেরকে যে এতক্ষণ যে দেখাইলাম, এগুলো হচ্ছে নর্মাল বুস্ট বা অ্যাডভার্টাইজ অপশন থেকে আপনারা কিভাবে অ্যাড রান করবেন। এখন আমরা যখন একটা বিজনেসের জন্য অ্যাড রান করবো বা আমাদের ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবো, ওইটা কিভাবে করবো, ওইটা কিন্তু আমাদের অ্যাড ম্যানেজার থেকেই করতে হবে। ওইটা যদি আমরা নর্মালি বুস্ট পোস্ট করে দিই অথবা হচ্ছে অ্যাডভার্টাইজ অপশন থেকে করে দিই, তাহলে কিন্তু হবে না। কারণ একটা বিজনেসের জন্য যখন অ্যাড রান করবো, সেটা কিন্তু প্রপারলি করতে হবে, প্রত্যেকটা স্টেপ প্রপারলি সাজাতে হবে, প্রপারলি আমাদের টার্গেটিংটা করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। বুস্ট আর অ্যাড ম্যানেজারের মধ্যে পার্থক্যটা কি দেখেন, অ্যাড ম্যানেজারে হচ্ছে আপনি আপনার একটা অ্যাড এর যা যা প্রয়োজন সবকিছু ম্যানেজ করতে পারবেন। আর বুস্ট অপশন থেকে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন না, কিছু লিমিটেড থাকে, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাইলাম, ক্লাসেও স্যার আপনাদেরকে বলছেন। আর অ্যাড ম্যানেজার থেকে আপনি সবকিছু করতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে আমি একটা লিংক দিয়ে দিছি, যে অ্যাড ম্যানেজার লেখার নিচে দেখেন adsmanager.facebook.com, এইটা আপনারা সবাই একটু নোট করে রাখেন, adsmanager.facebook.com। আমরা যখন অ্যাড ম্যানেজারে এন্টার করব, আপনারা কিন্তু এই লিংকের মাধ্যমে এন্টার করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি অ্যাড ম্যানেজারে চলে যাব। দেখেন, আপনারা যারা হচ্ছে নতুন, আপনাদের অ্যাড অ্যাকাউন্টে ফার্স্ট টাইম এন্টার করবেন, এর আগে আপনারা অ্যাড ম্যানেজারে এন্টার করেন নাই, শুধুমাত্র বুস্ট পোস্টের মাধ্যমে ট্রাই করছেন, অথবা আপনারা হচ্ছে অ্যাড ম্যানেজারের দিকেই যান নাই, বুস্টও ট্রাই করেন নাই, এসব কিছুই করেন নাই, নর্মালি ফার্স্ট টাইম আপনি হচ্ছে এখন অ্যাড সেট আপ করবেন আমার সাথে, তখন আপনারা যখন এই যে আমি আপনাদেরকে একটা লিংক দেখাইলাম না, এই যে adsmanager.facebook.com, এই adsmanager.facebook.com বা অ্যাডস ম্যানেজারে যখন আপনারা যাবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনাদেরকে বলবে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করার জন্য, টাইম জোন এন্ড কারেন্সিটা সিলেক্ট করার জন্য, এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে বলবে। যদি আপনাদের কোনো পেজ ক্রিয়েট করা না থাকে, তখন আপনাকে এখানে বলবে যে একটা পেজ ক্রিয়েট করতে। আপনারা অ্যাড ম্যানেজারে যখন এন্টার করবেন, অ্যাড ম্যানেজারে এন্টার করার জন্য কিন্তু আপনাদের একটা পেজ থাকতে হবে। ফেসবুক পেজ যদি আপনাদের না থাকে, আপনারা অ্যাড ম্যানেজারে এন্টার করতে পারবেন না। অ্যাড ম্যানেজারে এন্টার যারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাড ম্যানেজারে যান নাই, ফার্স্ট টাইম আজকে আমার সাথে অ্যাড ম্যানেজারে এন্টার করবেন, তারা যখন অ্যাড ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আমি আপনাদের স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখাচ্ছি, এরকম একটা ইন্টারফেস আসবে। যদি এরকম না আসে সমস্যা নেই, কিন্তু যারা ফার্স্ট টাইম অ্যাড ম্যানেজারে এন্টার করবেন, তাদের ইন্টারফেসটা এরকম থাকবে। এখান থেকে আপনারা আপনাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন। ইন্ডাস্ট্রি আপনারা চাইলে ফুড এন্ড বেভারেজ দিতে পারেন, ই কমার্স দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, আপনাদের যেই ইন্ডাস্ট্রি ঠিক আছে ওই অনুযায়ী আপনারা এখানে একটা ইন্ডাস্ট্রি দিয়ে দিতে পারেন। এটা পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন। সাধারণত ভালো হয় যে আপনারা যদি ই কমার্স দিয়ে দেন। এটা এই ইন্ডাস্ট্রিটা মেইনলি হচ্ছে আপনার পেজ অনুযায়ী দিবেন, বুঝছেন, আপনার পেজ অনুযায়ী এখানে ইন্ডাস্ট্রিটা দিবেন, যে আপনি কোন পেজের জন্য অ্যাড রান করবেন সেই অনুযায়ী দিবেন। তারপরে হচ্ছে আপনার টাইম জোন আর কারেন্সিটা সেট আপ করবেন। টাইম জোনটা কি, আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের সময় অনুযায়ী হচ্ছে আপনি এখানে টাইম জোনটা দিয়ে দিবেন। তারপরে দেখেন ইউএসডি, ইউএস ডলার, আপনার কারেন্সিটা সেট আপ করতে হবে। আপনারা অনেকে কি করেন, আমাদের যে স্টুডেন্টরা আছে বেশিরভাগ সাপোর্টে আসে একটা প্রবলেম নিয়ে, যে ম্যাম আমার হচ্ছে কারেন্সিটা এখানে তো টাকা সেট আপ করা, আমি কি করব, এখন ডলার কিভাবে নিব, এই জিনিসগুলো নিয়ে মানে তারা খুব কনফিউজ থাকে, বা এই কারেন্সির জায়গাটাতে তারা অনেক বেশি ভুল করে। আপনার যদি টাকাতেও থাকে কোনো সমস্যা নাই, ডলারে থাকলেও কোনো সমস্যা নেই। ডলারে থাকলেও আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে পারবেন, টাকাতে থাকলেও আপনার ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে পারবেন। এখন সমস্যাটা হয় কোন জায়গায়, যখন আপনি $1 সিলেক্ট করবেন, তখন তো বাংলাদেশি টাকাতে আসে, ঠিক না? তো যদি আপনার এখানে কারেন্সিটা টাকা সেট আপ থাকে, এখন আপনি অ্যাড রান করবেন $1, তো ওইটা আপনি কিভাবে বুঝবেন যে আমি বাংলাদেশি টাকাতে কত দিব? আপনারা একটা কাজ করবেন, ওই টাকার জায়গায় ওখানে হচ্ছে আপনার সর্বনিম্ন ধরেন $10 লিখে দিলেন। যদি আপনাদের কারেন্সি টাকাতে সেট আপ করা থাকে, তো যেখানে আপনারা বাজেটটা দিবেন ওইখানে আপনারা পার ডে ডেইলি বাজেট হিসেবে
10 টাকা লিখে দিয়েন, বুঝছেন? 10 টাকা যদি লিখেন, নিচে দেখবেন রেড মার্ক করা একটা লাইন আসবে যে আপনারা পার ডে মিনিমাম কত টাকা বাজেট হিসেবে সেট আপ করতে পারবেন। তখন দেখবেন ওই যে $1 সমান যদি 120 টাকা হয়, গুগলের রেট অনুযায়ী হচ্ছে $1 এখন 120 টাকা আছে সম্ভবত। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে $1 সমান 120 টাকা বা 121 টাকা করে আছে। ফেসবুক করে কি, ফেসবুক অনেক সময় 120 টাকা রাখে, আবার অনেক সময় 118 টাকা কমও রাখে। তো আপনারা যখন টাকাতে আপনাদের কারেন্সিটা সেট আপ থাকবে, আপনাদের অ্যাড অ্যাকাউন্টে যদি কারেন্সিটা টাকাতে সেট আপ করা থাকে, আপনারা হচ্ছে বাজেট মানে ডেইলি বাজেট অনুযায়ী 10 টাকা যখন লিখবেন, দেখবেন যে নিচে লিখা আসবে, রেড মার্ক করা লিখা আসবে যে 120 টাকা বা 119 টাকা বা 110 টাকা, এর নিচে আপনি টাকা দিতে পারবেন না পার ডে। তখন ওই বাজেটটা অনুযায়ী আপনি $1 সেট করবেন, কারণ $1 অনুযায়ী ওই তখন কিন্তু ফেসবুক আপনাকে নিচে রেড মার্ক করে টাকাটা দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, এখানে তো আপনারা হচ্ছে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন আপনার বিজনেসের জন্য। এর আর চেষ্টা করবেন যে এটা যাতে ইউএস ডলারেই থাকে, কারণ অনেক সময় হচ্ছে ক্লায়েন্টদেরকে ওই যে ডলারটা টাকাতে, যদি আমাদের কারেন্সিতে টাকাতে সেট আপ করা থাকে তখন ক্লায়েন্টদেরকে ডলারটা বোঝাইতে অনেক সময় ঝামেলা হয় বা ক্লায়েন্ট এগুলো বুঝতে চায় না। তো সেই জন্য চেষ্টা করবেন ডলারে যাতে থাকে। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের অ্যাড অ্যাকাউন্ট সেট আপ অপশন। আপনারা অ্যাড অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট করলেন, হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের একটা স্টেপ আসবে যে আপনি কি এখন অ্যাড সেট আপ করবেন, এরকম একটা অপশন আসবে। তখন আপনি ওগুলো ওকে ওকে করে দিন, নর্মালি একটা অ্যাড সেট আপ দিয়ে দিন। ক্রিয়েটে ক্লিক করেন যদি, বা নেক্সটে ক্লিক করেন যদি, ক্লিক করলে দেখবেন হচ্ছে আপনাকে ডিরেক্টলি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের সেটিংস অপশনটা। দেখেন আমরা যখন অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, হ্যাঁ, ক্রিয়েট করার পর আমাদের হাতের বাম পাশে একদম কর্নারে দেখবেন, সরি স্ক্রিনটা অফ হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন আমরা এখানে ছিলাম। দেখেন আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে এন্টার করব, অ্যাড অ্যাকাউন্টে এন্টার করার পর আমাদের হাতের বাম পাশে একদম নিচে দেখবেন এই যে এরকম একটা সেটিংস আইকন আছে। এটা হচ্ছে সেটিংস আইকন। আমাদের অ্যাড অ্যাকাউন্টের বিভিন্ন রকম সেটিংস এর যখন আমাদের প্রয়োজন হবে, এটা আমরা এখানে আসলে পেয়ে যাব। দেখেন এখানে এই সেটিংস অপশনে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের অ্যাড অ্যাকাউন্ট সেটআপ এই জায়গাটাতে নিয়ে আসবে। এখানে আনার পর দেখেন এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন। মানে ধরেন অনেক সময় বিভিন্ন রকমের সেটিংস এর প্রয়োজন হয় না, যেমন ধরেন আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাডমিন অ্যাড করার প্রয়োজন পড়ে, বা অ্যাড অ্যাকাউন্টে কন্টাক্ট ডিটেলস সেট করার প্রয়োজন পড়ে, যাতে করে ফেসবুক আপনার সাথে কন্টাক্ট করতে পারে। হ্যাঁ, এখানে দেখেন একটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্টস রোল। এইখানে আপনার হচ্ছে দেখবেন একটা অপশন থাকবে নিচে, যে এখানে হচ্ছে লেখা কি ওপেন বিজনেস সেটিংস। এটা হচ্ছে ডিরেক্টলি বিজনেস ম্যানেজারের সাথে দেখাচ্ছে, ঠিক আছে? যে ওপেন বিজনেস সেটিংস এ যদি আমি ক্লিক করি আমাকে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। বিজনেস ম্যানেজারে নেওয়ার পর সেখান থেকে হচ্ছে বলবে যে আপনি আপনার একটা অ্যাডমিন সেট আপ করেন, মানে আমাদের যখন অ্যাডমিন অ্যাড করার প্রয়োজন পড়বে আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ এই অপশনে চলে আসবো। দেখেন অ্যাড অ্যাকাউন্টে আসার পর হাতের বাম পাশে নিচের দিকে দেখবেন সেটিংস অপশন আছে। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদেরকে যে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ এই অপশনে আনবে। এই অপশনে আসার পরে যে নিচে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট রোলস অপশন থাকবে। এখান থেকে একদম এই যে এখানে দেখবেন এই যে নিচে অ্যাড অ্যাডমিন অপশন থাকবে, তো এই অ্যাড অ্যাডমিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিতে চাচ্ছেন, এখান থেকে যদি আপনি তাকে এক্সেসটা দেন, মানে এই অ্যাড অ্যাকাউন্ট সেটআপ অ্যাড ম্যানেজারের এই জায়গা থেকে যদি আপনি কাউকে অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দেন, সে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড থাকতে হবে। ফেসবুক ফ্রেন্ড থাকলেই আপনি এখানে দেখবেন অ্যাড অ্যাডমিন অপশন থাকবে। অ্যাড অ্যাডমিন অপশনে ক্লিক করবেন, বা অ্যাড পিপল থাকবে, অ্যাড পিপলে ক্লিক করবেন। ক্লিক করার পর তার নামটা সার্চ করবেন। নাম সার্চ করলে দেখবেন তার আইডি চলে আসছে, তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যদি তাকে একজন অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস দিতে চান, অ্যাডমিন সিলেক্ট করবেন। তাকে যদি অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাক্সেস দিতে চান, অ্যাডভার্টাইজার সিলেক্ট করবেন। তাকে যদি অ্যানালাইসিস্ট হিসেবে অ্যাক্সেসটা দিতে চান, অ্যানালাইসিস সিলেক্ট করবেন। এখন দেখেন অ্যাডভার্টাইজারের কাজ কি। অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে যে কিনা আপনার এখান থেকে শুধুমাত্র অ্যাড রান করবেন। আর অ্যাডমিনের কাজ কি? অ্যাডমিনের কাজ হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাড অ্যাকাউন্টের সেট
যা যা চেঞ্জ করা প্রয়োজন সবকিছু একজন অ্যাডমিন করতে পারবে, পেমেন্ট মেথড অ্যাড করা থেকে শুরু করে রিমুভ করা সবকিছু একজন অ্যাডমিন করতে পারবে। কিন্তু একজন অ্যাডভার্টাইজার কি করতে পারবে? একজন অ্যাডভার্টাইজার শুধুমাত্র অ্যাড সেট আপ করতে পারবে, আর কিছু করতে পারবে না। আর অ্যানালাইসিস যদি দেন, অ্যানালাইসিস দিলে হচ্ছে সে শুধুমাত্র আপনার অ্যাড গুলা অ্যানালাইসিস করতে পারবে, অ্যাড গুলা দেখতে পারবে, এই। আচ্ছা, আমি আপনাদেরকে এই স্টেপগুলো দেখানোর পর প্রত্যেকটা স্টেপ আমি হচ্ছে লাইভ আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে যাতে আপনারা পরবর্তীতে ইজিলি বুঝতে পারেন, সেজন্য আমি হচ্ছে আপনাদেরকে এই যে এখান থেকে দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ একদম ডিরেক্টলি লাইভ দেখাবো। দেখেন, তারপরে কিন্তু এখান থেকে আপনার ওই যে পেমেন্ট সেটিংস অপশন থাকবে, এইখানে দেখেন এই যে পেমেন্ট সেটিংস যে অপশনটা আছে না, এখান থেকে হচ্ছে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, এখানে কারেন্ট ব্যালেন্স দেখাবে। কারেন্ট ব্যালেন্সে কি থাকবে? কারেন্ট ব্যালেন্সে থাকবে আপনি যত ডলার অ্যাড রান করছেন, যেই টাকাটা ফেসবুক আপনার থেকে পাবে সেটা থাকবে কারেন্ট ব্যালেন্সে। অ্যাড ক্রেডিটে হচ্ছে ফেসবুক যদি আপনাকে কোনো ক্রেডিট দেয় সেটা থাকবে। আর নিচে দেখবেন অ্যাড ফান্ড অপশন থাকে, মানে ফান্ড, ওইটা হচ্ছে আপনি যত ডলার আপনার অ্যাড অ্যাকাউন্টে জমা করে রাখতেছেন এটা থাকবে। আচ্ছা, তো যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে একটু অ্যাড অ্যাকাউন্ট থেকে সেটআপ গুলো দেখাই। দেখেন, আপনারা হচ্ছে প্রথমে ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আপনাদের হাতে বাম পাশে এখানে দেখবেন সি মোর অপশন আছে, এই যে। এই ধরেন আপনারা আপনাদের ফেসবুকে চলে আসছেন, ফেসবুকে আসার পর হাতের বাম পাশে এই যে এই পাশে এখানে দেখবেন সি মোর অপশন। এই সি মোর অপশনে ক্লিক করবেন। সিমোর অপশনে ক্লিক করার পর এই যে দেখবেন অ্যাড সেন্টার, ফ্রেন্ডস, প্রফেশনাল ড্যাশবোর্ড, ফিডস, গ্রুপস, মার্কেট প্লেস, ভিডিও, অ্যাড সেন্টার। এরপরে দেখবেন অ্যাড ম্যানেজার অপশন আসবে। এই অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে ডিরেক্টলি অ্যাড ম্যানেজারে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেস দেখাবে অ্যাড ম্যানেজারে চলে আসার পর। আচ্ছা, কারোর ক্ষেত্রে ডিরেক্টলি এরকম দেখাবে, আবার কারোর ক্ষেত্রে এরকম দেখাবে। দাঁড়ান, এই যে কারোর ক্ষেত্রে এরকম দেখাইতে পারে, হয় এরকম দেখাবে, আর না হলে ডিরেক্টলি আপনাকে এরকম দেখাবে। এখন দেখেন, এখানে আমরা একটু বিভিন্ন সেটিংস গুলো একটু চেক করি, ঠিক আছে? এক তো হচ্ছে আপনারা ফেসবুকে আসার পর হাতের বাম পাশে সি মোর এই অপশনে ক্লিক করে অ্যাড ম্যানেজারে আসতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে এখানে দেখেন, হাতের ডান পাশে আপনার প্রোফাইল আইকনের পাশে মেসেঞ্জার আইকন, তার পাশে নোটিফিকেশন আইকন, এর পাশে একটা অপশন আছে মেনু। আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে অ্যাড ম্যানেজার অপশন দেখাবে। মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর দেখেন এই যে প্রথমে অ্যাড ম্যানেজার, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড, অ্যাড সেন্টার, মেটা ভেরিফাইড, এখানেও কিন্তু আপনারা অ্যাড ম্যানেজার পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে ফেসবুকে এন্টার করার পর হাতের বাম পাশে সিমোরে ক্লিক করে এখান থেকে অ্যাড ম্যানেজারে আসতে পারেন, অথবা আপনাদের ফেসবুকে মেনু অপশনটাতে ক্লিক করে অ্যাড ম্যানেজারে যেতে পারেন। অথবা আরেকটা ওয়ে হচ্ছে, আমি যে আপনাদেরকে একটা লিংক বললাম না, adsmanager.facebook.com, এই যে এই লিংকটা এন্টার করেও আপনারা ডিরেক্টলি অ্যাড ম্যানেজারে এন্টার করতে পারবেন। এই লিংকটা সবাই খেয়াল করে রাখবেন, ঠিক আছে? লিখে রাখবেন। অনেকে কি করেন, facebook.com/অ্যাড ম্যানেজার দিয়ে এন্টার করেন, তখন আপনাদেরকে কিন্তু ফেসবুক ম্যানেজার অ্যাড ম্যানেজারে নেয় না, তখন অন্য আরেকটা লিংকে নিয়ে যায়, বুঝতে পারছেন? আপনারা হচ্ছে adsmanager.facebook.com এই লিংকে এন্টার করবেন যদি লিংকের মাধ্যমে আসেন। আর না হলে ফেসবুকে ঢুকবেন, ঢুকার পর হাতের বাম পাশে সিমোরে ক্লিক করলে অ্যাডস ম্যানেজার পাবেন। আর না হলে হচ্ছে মেনু অপশন থেকে পাবেন। এখন দেখেন, আমরা অ্যাড ম্যানেজারে আসার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখানে দেখেন, এখানে হচ্ছে অপরচুনিটি স্কোর, এখানে হচ্ছে আপনার অ্যাড 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 স্কোর দেখায় যে আপনি যে একটা অ্যাড রান করছেন সেটা একদম পারফেক্ট আছে কিনা। 100%, 90%, 80% এরকম একটা স্কোর দেখায়। কারো কারো ক্ষেত্রে দেখাইতে পারে, কারো কারো ক্ষেত্রে নাও দেখাইতে পারে। আর আমার সাথে আপনাদের সবার কিন্তু অ্যাডের ইন্টারফেসটা নাও মিলতে পারে।
সেটিংস গুলো নাও মিলতে পারে। তার কারণ হচ্ছে ফেসবুক আপডেটের কারণে এক একজনের এখানে এক এক রকম দেখায়। এখন দেখেন, এরকম একটা ইন্টারফেস তো আপনাদেরকে দেখাবে ফেসবুক অ্যাডের। তো এই যে এখানে যে দেখতে পারতেছেন না, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে যাইতে পারবেন। আপনাদের যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে ওই বিজনেস পোর্টফোলিও আর অ্যাড অ্যাকাউন্ট গুলো এখানে শো করবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখন দেখেন, আমার কিন্তু এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাইতেছে, ঠিক আছে। আমাদের যতজনের ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের কিন্তু একটা করে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে। ফেসবুক সবগুলো আইডিতে একটা করে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়, আপনাকে এক্সট্রা ক্রিয়েট করতে হচ্ছে না প্রথম অবস্থায়। এখন ধরেন আপনার একটা এক্সট্রা অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন দেখেন এই যে অল অপশন, অল অ্যাডস, এখানে হচ্ছে আপনি সবগুলো অ্যাড দেখতে পারবেন। অ্যাকশনস, এখানে হচ্ছে আপনি অ্যাকশন গুলো দেখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাড হ্যাড ডেলিভারি, এখানে হচ্ছে আপনার অ্যাডের ডেলিভারি, মানে যেগুলো অ্যাড ডেলিভারি করার মতন বা ডেলিভারি হবে ওইগুলো দেখতে পারবেন। আপনার অ্যাক্টিভ অ্যাডস, এখান থেকে হচ্ছে আপনার যতগুলো অ্যাড অ্যাক্টিভ আছে ওগুলো দেখতে পারবেন। আর এই যে অপশনটা আছে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের অ্যাডের নামগুলা লিখে সার্চ করে আপনাদের হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন গুলা দেখতে পারবেন। আচ্ছা দেখেন, এখানের সেটিংস গুলো একটু আমরা দেখি, হ্যাঁ। আমরা যখন অ্যাড ম্যানেজারে আসব, আসার পরে প্রথমে তো থাকবে আমাদের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড আইডি। তারপর বাম পাশে দেখেন এখানে থাকবে এই যে, এখানে থাকবে হচ্ছে বিভিন্ন অপশন, যেমন হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে কি থাকতেছে আমরা একটু দেখি। অ্যাকাউন্ট ওভারভিউতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের হেলথটা কিরকম, অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা ওই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। পেমেন্ট মেথড অ্যাড করা না থাকলে এখান থেকে অ্যাড করতে পারবো। আমাদের ফেসবুক পেজ থাকলে সেই পেজগুলো আমরা এখান থেকে কনফার্ম করতে পারবো। আমাদের ফোন নাম্বার অ্যাড অ্যাকাউন্টে ভেরিফাই করার প্রয়োজন হলে আমরা সেটাও এখান থেকে ভেরিফাই করতে পারবো। তারপর বিভিন্ন অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, যদি আমরা চাই যে ফেসবুক হচ্ছে সবকিছু অটোমেটিক করুক, আমরা চাইলে সেটাও এখান থেকে সেট আপ করতে পারবো। দেখেন, আপনাদের যাদের পেজ আছে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে যদি ওই পেজগুলো কনফার্ম করতে চান ওভারভিউতে আসবেন। অ্যাকাউন্ট ওভারভিউতে আসার পর এখানে দেখবেন পেমেন্ট মেথড অ্যাড করা না থাকলে এখানে বলবে যে পেমেন্ট মেথড অ্যাড করেন। আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে না চান এখান থেকে স্কিপ ফর নাওতে ক্লিক করবেন, স্কিপ হয়ে যাবে, পেমেন্ট মেথড তখন অ্যাড করতে বলবে না বারবার। তারপর দেখেন পেজ অ্যাড করতে বলতেছে, যদি আপনার পেজ থাকে তাহলে বলবে এখান থেকে আপনার যে কোনো একটা পেজ, আপনার এগুলো যে আপনার পেজ সেটা আপনি কনফার্ম করেন। আর যদি আপনার কোনো রকম পেজ না থাকে তখন আপনাকে বলবে যে ক্রিয়েট পেজ, মানে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে বলবে। তো আপনি এখানে যদি কনফার্ম পেজে ক্লিক করেন আপনার পেজগুলো কনফার্ম হয়ে যাবে। তারপর দেখেন আপনার এই যে ভেরিফাই ফোন নাম্বার, এখান থেকে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড অ্যাকাউন্টের জন্য ভেরিফাই করতে পারবেন। অনেক সময় হয় কি আমাদের অ্যাডে বিভিন্ন রকমের প্রবলেম হইলে ফেসবুক থেকে কিন্তু কল দেয়, ফেসবুক থেকে মেসেজ আসে, তখন কিন্তু এই যে ফোন নাম্বার ভেরিফাই করা থাকলে কিন্তু তারা আপনার ডিরেক্টলি আপনার নাম্বারে কল দিতে পারবে। আবার অনেক সময় হচ্ছে আপনি যে একজন অথেন্টিক পারসন এই জিনিসটা কনফার্ম করার জন্য কিন্তু ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাইটা করতে হয়। আর এই নাম্বারটা তারা পাবলিকলি দেখায় না, এটা ফেসবুকের কাছে সেফ থাকে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউর পরে যে অপশন সেটা হচ্ছে ক্যাম্পেইনস। ক্যাম্পেইনস অপশন থেকে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইন গুলা ক্রিয়েট করতে পারবো, অ্যাড ক্যাম্পেইন গুলা ম্যানেজ করতে পারবো। এরপরে দেখেন অ্যাডস রিপোর্টিং। অ্যাডস রিপোর্টিং এ হচ্ছে আমাদের অ্যাড গুলার রিপোর্ট আমরা দেখতে পারবো। দেখেন এখানে আমাদের কোন ক্যাম্পেইনটা কিরকম চলতেছে না চলতেছে ওই রিপোর্ট গুলো আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা রিপোর্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আমাদের অ্যাড এর রিপোর্ট গুলো এখানে থাকবে, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তারপর দেখেন অডিয়েন্সেস অপশন। অডিয়েন্সেস অপশন থেকে হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো, যে আমার অ্যাডের অডিয়েন্স এরা, এই অ্যাডের জন্য অডিয়েন্স তারা, এই অডিয়েন্স গুলো আমি অ্যাডভান্স এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স থেকে ক্রিয়েট করে রাখতে পারবো। কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এগুলো আমি ক্রিয়েট করতে পারবো। কাস্টম অডিয়েন্সটা কি? আচ্ছা, কাস্টম অডিয়েন্সটা হচ্ছে কি, এখানে কাস্টম অডিয়েন্সটা বলতে বোঝাইছে ধরেন আপনারা হচ্ছে সুপার শপ থেকে তো নিশ্চয়ই আপনারা মার্কেট করছেন, ঠিক না? যেমন স্বপ্ন, তারপর হচ্ছে হাট বাজার, এরকম ধরনের যে সুপার শপ গুলো আছে ওখান থেকে তো আপনারা মার্কেট করছেন নিশ্চয়ই। ওইখানে যখন যান আপনারা কিছু কেনাকাটা করেন, কেনাকাটার পরে কিন্তু আপনারা বিল পেমেন্ট করার সময় আপনাদের থেকে কিন্তু তারা ফোন নাম্বার নেয়, আপনার ফোন নাম্বার, আপনার লোকেশন, আপনার এই ডিটেলস গুলা কিন্তু তারা নেয়। তো ওই যে সে যে আপনার ফোন নাম্বারটা কালেক্ট করতেছে,
এরকম তো শুধু আপনার ফোন নাম্বার নিচ্ছে এমন না, তার কাছে যতজন কাস্টমার আসতেছে সে প্রত্যেকটা কাস্টমারের একটা করে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস নিতেছে। ওই ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ওগুলো সে কালেক্ট করে এই কাস্টম অডিয়েন্সে হচ্ছে এগুলো আপলোড করে, যাতে করে স্বপ্নের কোনো অ্যাড আসলে আপনাকে সে দেখাইতে পারে। আর লুকালাইক অডিয়েন্সটা হচ্ছে কি, ধরেন আমি আপনার অডিয়েন্স, হ্যাঁ আমি সবসময় আপনার পেজের পোস্ট দেখি, আপনার পেজে কমেন্ট করি, হ্যাঁ আমি আপনার অডিয়েন্স। তো আমার মতন আরো অডিয়েন্স, যদি আপনি আরো অডিয়েন্সকে টার্গেট করতে চান তখন আপনি লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন। তারপরে দেখেন বিলিং এন্ড পেমেন্টস, এখানে হচ্ছে আপনারা আপনাদের কার্ড অ্যাড করবেন। বিলিং এন্ড পেমেন্টস এই অপশন থেকে আপনারা আপনাদের কার্ড অ্যাড করবেন, যেই কার্ডের মাধ্যমে আপনারা অ্যাড রান করবেন। দেখেন এখানে আমার কারেন্ট ব্যালেন্স শূন্য দেখাচ্ছে। কারেন্ট ব্যালেন্সটা শূন্য দেখানোর কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো অ্যাড রান করি নাই এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, এবং ফেসবুক আমার থেকে কোনো টাকা পায় না, সেজন্য এখানে কারেন্ট ব্যালেন্স জিরো দেখাচ্ছে। এখন ধরেন ফেসবুক আমার থেকে $10 পায়, তো এখানে দেখাবে $10, কারেন্ট ব্যালেন্স $10 দেখাবে। তারপর দেখবেন এখানে হচ্ছে বিজনেস ইনফরমেশন একটা অপশন আছে একদম নিচের দিকে। এই বিজনেস ইনফোটা এডিট করে আপনারা কার্ড অ্যাড করার আগে আপনাদের হচ্ছে কারেন্সিটা এখান থেকে সেট আপ করে নেবেন, টাইম জোনটা এখান থেকে সেট আপ করে নেবেন, আপনাদের লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যাদের বিন নাম্বার আছে, বিন নাম্বার অ্যাড করতে চান, তারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, এখান থেকে আপনাদের বিন নাম্বারটা অ্যাড করে সেভে ক্লিক করবেন। কার্ড অ্যাড করার পরে কিন্তু আগেই কিন্তু আপনাদের হচ্ছে কারেন্সি, টাইম জোন, কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। কার্ড অ্যাড করার পর আপনারা এগুলা কোনো চেঞ্জেস করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন আমি যখন পেমেন্ট মেথড অ্যাড করব, পেমেন্ট মেথডে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমাকে বলতেছে কি পেমেন্ট মেথড অ্যাড করতে। তো আমি ডেবিট অর ক্রেডিট কার্ডে যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর আমার কার্ডে আপনাদের যে ডুয়েল কারেন্সিটা কার্ড থাকবে, সেই ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে যেই নামটা দেওয়া আছে নেম অন কার্ড, এখানে ওই নামটা দিবেন। কার্ডের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিবেন, এবং কার্ডের যে এন্ডিং ডেট আছে মানে কার্ডের মেয়াদটা যে বছর শেষ হবে সে বছরের তারিখটা এখানে দিবেন, এবং কার্ডের পেছনে দেখবেন 3 ডিজিট বা 4 ডিজিট বা 5 ডিজিটের একটা কোড থাকে, সিভিভি কোড, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর আপনার কার্ডটা এখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এখন হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিংস, এখানে কি, এখানে হচ্ছে ওই যে অ্যাড অ্যাকাউন্টের বিভিন্ন সেট গুলো এখানে পাবেন। দেখেন এখানে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের ওই যে প্রথমে যখন আপনারা হচ্ছে আপনাদের যাদের পে অ্যাড অ্যাকাউন্টে আপনারা প্রথমবার এন্টার করতেছেন, তারা যখন হচ্ছে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতেছেন, সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু এই যে অ্যাডভার্টাইজিং সেটিংস এখানে আসছে, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্ট কন্ট্রোল, এখান থেকে হচ্ছে আপনার ওই যে অ্যাকাউন্টের বাকি সেট আপ গুলা দেখতে পারবেন। আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো বেনিফিশিয়ারি এবং পেয়ার পেয়ার অ্যাড করার প্রয়োজন পড়ে আপনার এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের ডিটেলস গুলো দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে দেখেন আপনি চাইলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করতে পারবেন, এই যে ডিএক্টিভেট অপশন থেকে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করতে পারবেন। তারপরে দেখেন পিপল অপশন, অ্যাড পিপল, এখান থেকে হচ্ছে আপনারা চাইলে মানুষ অ্যাড করতে পারবেন, যাদেরকে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাদের অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড পিপলে যদি ক্লিক করেন, ক্লিক করার পর যাকে আপনি এই জায়গা থেকে মানে অ্যাড অ্যাকাউন্টের রোলস এই অপশন থেকে আপনি কাউকে যখন অ্যাক্সেস দিবেন, সে কিন্তু আপনার ফেসবুকে ফ্রেন্ড থাকতে হবে। অ্যাড ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট রোলস থেকে যখন আপনি কাউকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, সে আপনার ফেসবুকে ফ্রেন্ড থাকতে হবে। তাকে আপনি ফেসবুকে ফ্রেন্ড রাখবেন, রাখার পর তার নাম এখানে সার্চ করবেন, সার্চ করার পর এখানে তার রোলটা সিলেক্ট করবেন যে তাকে অ্যাজ এ অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দিবেন, নাকি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, নাকি অ্যানালিস্ট অ্যাক্সেস দিবেন। অ্যাডভার্টাইজার হচ্ছে অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দিলে সে শুধুমাত্র অ্যাড রান করতে পারবে, আর কিছু করতে পারবে না। অ্যাডমিন অ্যাক্সেস দিলে সবকিছু করতে পারবে, আপনাকে অ্যাডমিন অ্যাড করতে পারবে, অ্যাডমিন রিমুভ করতে পারবে, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবে, পেমেন্ট মেথড রিমুভ করতে পারবে। আর অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইজ, এটা যদি দেন, এটা দিলে হচ্ছে সে শুধুমাত্র আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাড গুলাকে অ্যানালাইসিস করতে পারবে। আচ্ছা, এগুলো দিয়ে কনফার্মে ক্লিক করলে তার কাছে নোটিফিকেশন চলে যাবে, ওইটা আপনি তাকে বলবেন যে ইমেল চেক করার জন্য, ইমেল থেকে কনফার্ম করলে তার কাছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যাবে। আচ্ছা দেখেন, তারপরে অল টুলস, এখানে আসলে কি 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 অপশন আছে, এখানে আসলে দেখেন আরো অনেক অপশন পেয়ে যাবেন আপনার অ্যাড অ্যাকাউন্টের অপশনগুলো। অ্যাড অ্যাড লিমিটস পার পেজ, ব্র্যান্ড সেফটি, তারপর হচ্ছে যে আরো অনেক ধরনের দেখেন ইনসাইট অপশন,
অডিয়েন্স ইনসাইট, এই সবগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। অডিয়েন্স, অ্যাড রিপোর্টিং, অ্যাড ম্যানেজার, কন্টেন্ট, বিলিং এন্ড পেমেন্ট, বিজনেস সেটিংস, এই সবগুলো অপশন এখান থেকে পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের পেজের জন্য একটা পেজ লাইক ক্যাম্পেইন অ্যাড ক্রিয়েট করব। দেখেন, অ্যাড ক্রিয়েট করার জন্য আপনারা ক্যাম্পেইনসে যাবেন। ক্যাম্পেইনসে আসার পর দেখেন এরকম একটা ইন্টারফেস থাকবে। এই ইন্টারফেসের এখানে দেখেন এই যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন না, আমরা যখন কোনো একটা অ্যাড ক্রিয়েট করব, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। অনেকের দেখবেন এই ক্রিয়েট বাটনটা কিন্তু সবুজ কালার না হয়ে নীল কালার থাকতে পারে, ঠিক আছে? তো অনেকে, আমার সাপোর্টে এরকম অনেক স্টুডেন্ট আসছে যে এসে বলতেছে যে ম্যাম, আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের যে ক্রিয়েট অপশনটা এটা না নীল কালার, ক্লাসে স্যার দেখাইছেন স্যারটা হচ্ছে সবুজ কালার, আমার কি অ্যাড অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে? দেখেন, যদি আপনারটা অন্য কোনো কালার থাকে সমস্যা নাই, কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে, বা ধরেন আমি যে আপনাদেরকে একটা অপশন দেখাইলাম না, যে অ্যাকাউন্ট ওভারভিউ থেকে হচ্ছে পেজ কনফার্ম করা, তারপর হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করা, আপনি যদি এগুলা না করে থাকেন, অনেক সময় হয় কি এই যে ক্রিয়েট অপশনটা হালকা কালার দেখায়, মানে একদম হালকা দেখায়, ক্রিয়েটে ক্লিক করলেও কাজ করে না, তো ওইগুলো কনফার্ম করে দিলে এটা পরবর্তীতে কাজ করে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করব। দেখেন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম অপশন আসবে। এখানে কি বলছে দেখেন, অ্যাকাউন্ট ইনফো নিডেড, ওই যে অ্যাকাউন্ট ওভারভিউ আমি যে আপনাদেরকে দেখাইলাম না, যে পেজ কনফার্ম করতে বলছে, ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে, তো আমি তো ওগুলা করি নাই, তো এখন ওগুলো আমাকে কনফার্ম করতে বলতেছে, ঠিক আছে? এখান থেকে তো অনেকেই দেখা যায় যে এই জিনিসটা দেখলেও টেনশন করে যে আমার অ্যাকাউন্টে কি কোনো সমস্যা, এই অপশনটা কেন আসলো, তো আপনি ওইটা কনফার্ম করে দিবেন, ওইটা কনফার্ম করে দিলে ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন আপনি ক্রিয়েটে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এরকম অপশন আসবে যে ক্যাম্পেইন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনাকে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে বলবে। ক্যাম্পেইন অবজেক্টিভটা কি দেখেন, এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখানে কয়টা অবজেক্টিভ আছে? 6টা অবজেক্টিভ আছে। এখন অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা আমরা কেন ইউজ করি দেখেন, এখানে কি বলছে, অ্যাওয়ারনেস, শো ইয়োর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আচ্ছা, সাধারণত আমরা অ্যাওয়ারনেস একটা ইউজ করি আমাদের পোস্টের রিচ বাড়ানোর জন্য, আমাদের পোস্টের রিচ নিয়ে আসার জন্য। হুম। বা ধরেন আমার একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ড সম্পর্কে আমি মানুষকে জানাতে চাচ্ছি, আমার একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড সম্পর্কে আমি মানুষকে জানাতে চাচ্ছি যে দেখো, আমার তো এরকম একটা ব্র্যান্ড আছে, বা আমি এই বিজনেস করি, এটা জানানোর জন্য আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে পারি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সাধারণত ইউজ করা হয় এই কারণেই যে মানুষের কাছে পৌঁছানোর জন্য, রিচ পাওয়ার জন্য, মানে বেশি বেশি রিচ নেওয়ার জন্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ইউজ করতে হয়। আপনারা এই প্রতিটা জিনিস কিন্তু নোট করে রাখেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ইউজ করা হয় রিচ পাওয়ার জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, ভিডিও ভিউজের জন্য, স্টোর লোকেশন অ্যাওয়ারনেসের জন্য, মানে মানুষকে জানানোর জন্য যে আমার একটা ব্র্যান্ড আছে, আমার একটা স্টোর আছে লোকেশন এখানে, বা আমার ভিডিওতে ভিউজ আনার জন্য হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ইউজ করা হয়। হ্যাঁ, তারপর দেখেন ট্রাফিক। ট্রাফিকের কাজ কি? এখানে দেখেন লিখাই আছে, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইওর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট, গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস, এগুলোর জন্য সাধারণত ট্রাফিকটা ইউজ করা হয়, মানে ট্রাফিক একটা সাধারণত এগুলোর জন্য ভালো। হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু কোনো অপশন নাই, বা কোনো অ্যাড রান আলাদা করে করা যায় না। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে হলে আমাদের ট্রাফিক ক্যাম্পেইনটা করতে হয়। আমরা তো হচ্ছে ফেসবুকে আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবো, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তার আগে এগুলো নিয়ে একটু আলোচনা করে নিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে হলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম এই যে ট্রাফিক ক্যাম্পেইনটা করতে হবে, যাতে করে আমাদের প্রোফাইল ভিজিটর আসে, এবং ভিজিটররা যদি আমাদের প্রোফাইলকে তাদের জন্য উপযোগী, তাদের জন্য প্রয়োজনীয় বলে মনে করে, তাহলে হচ্ছে তারা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলো দিবে। কিন্তু ইনস্টাগ্রামে হচ্ছে আপনি ফলোয়ার নেওয়ার জন্য কোনো অ্যাড রান করতে পারবেন না, ট্রাফিকের মাধ্যমে অ্যাড রান করতে হবে। প্রোফাইল ভিজিট নিতে পারবেন, ওখান থেকে যার মনে হবে সে ফলো দিবে, যার মনে হবে না সে ফলো দিবে না। আচ্ছা, আর এর মাধ্যমে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাইতে পারবেন, আপনার ভিউজ বাড়াইতে পারবেন, ল্যান্ডিং পেজ আছে, ওয়েবসাইট আছে, ভিউজ বাড়াইতে পারবেন। আপনার হচ্ছে একটা ওয়েবসাইট আছে, সেটাতে প্রচুর লিঙ্ক ক্লিকের প্রয়োজন, ট্রাফিক অ্যাড এর মাধ্যমে এটা করতে পারবেন। তারপর দেখেন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের কাজটা কি? এটার কাজ হচ্ছে গেট মোর মেসেজেস, পারচেজেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্সেস।
আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে কি কি পাবেন? মেসেজ পাবেন, পারচেজ পাবেন থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ পাবেন, পোস্ট এঙ্গেজমেন্ট পাবেন, পেজ লাইক পাবেন, ইভেন্ট রেসপন্স পাবেন। আচ্ছা, আমাদের অনেকের হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ধরেন সেমিনার করলে বা ধরেন কোন একটা ইভেন্ট করলাম, ধরেন আমরা হচ্ছে এসআরইমেডি ধরেন আজকে কত তারিখ? আজকে হচ্ছে 21 তারিখ, সামনের মাসে 15 তারিখ। হ্যাঁ, এখন তো জুলাই, অগস্টের 15 তারিখ আমরা চাচ্ছি যে সব স্টুডেন্টদের সাথে আমরা হচ্ছে ঢাকায় দেখা করব। তো তার জন্য আমরা একটা ফেসবুকে ইভেন্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, এখন এই যে আপনারা যে আমাদের স্টুডেন্টরা আছেন, আপনাদের কাছে এখন আমরা চাচ্ছি খুব দ্রুত আমাদের এই ইভেন্টটা পৌঁছানোর জন্য যে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যাতে এই ইভেন্টে পার্টিসিপেট করে। তো আমাদের ইভেন্ট রেসপন্সটা তখন প্রয়োজন, যে আমাদের এতজন স্টুডেন্ট আসবে এটা তো আমাদের জানা প্রয়োজন, ঠিক না? তখন তো আমাদের ইভেন্ট রেসপন্সের প্রয়োজন, প্লাস আমাদের ইভেন্টটা আপনাদের কাছে পৌঁছানো প্রয়োজন। তো তখন কিন্তু আমরা এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ইভেন্টটা অ্যাড রান করতে পারি, আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা তখন আমাদের ইভেন্টটা দেখে রেসপন্স করলেন যে আপনারা আসবেন বা ইন্টারেস্টেড, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনারা আসতে চাচ্ছেন বা আসবেন। তারপর দেখেন, আমরা যারা হচ্ছে যাদের ওয়েবসাইট নাই কিন্তু বিজনেস করি, হ্যাঁ, আমাদের ধরেন হচ্ছে একটা প্রোডাক্ট আছে ক্লোথিং, এখন আমরা চাচ্ছি সেল করার জন্য, কিন্তু আমাদের সেলের জন্য ওয়েবসাইট নাই। এখন কিভাবে সেল করব? ওয়েবসাইট নাই কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে, আমরা পেজের মাধ্যমে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে আমাদের প্রোডাক্টের সেল আনতে পারবো মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে। তারপর দেখেন, পোস্টে কিন্তু এঙ্গেজমেন্টও নিতে পারবেন, কনভার্সন নিতে পারবেন, কলও নিতে পারবেন। আবার আমরা হচ্ছে পেজ লাইক ফলোয়ারও এই এঙ্গেজমেন্টের মাধ্যমে নিতে পারবো। এরপরে দেখেন লিডস। লিডসটা কি? কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্মস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কনভার্সন কলস, এগুলো আমরা লিডস এর মাধ্যমে নিতে পারবো। আচ্ছা, লিডস কি? লিডস হচ্ছে এক একটা ডাটা, যেমন ধরেন আমার ফোন নাম্বার, আমার ইমেল, আমার নাম, এগুলো এক একটা লিড। আপনাদের ফোন নাম্বার, আপনাদের ডাটা, আপনাদের ইমেল অ্যাড্রেস, আপনাদের লোকেশন, আপনাদের নাম, এগুলো হচ্ছে এক একটা লিড। তো আমাদের বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে দেখা যায় কি লিডের প্রয়োজন হয়, যে আমাদের কাস্টমাররা কোথায় আছে বা কারা কারা আমাদের কাস্টমার, এরকম লিডের প্রয়োজন হয়। তো ওই লিড গুলো কালেক্ট করে আমরা কালেক্ট করতে পারবো এই লিডের মাধ্যমে, এই লিড ক্যাম্পেইনের মাধ্যমে। তারপর দেখেন অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনের মাধ্যমে আমরা কি পাবো? ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। এই অ্যাপ প্রমোশনের মাধ্যমে আমাদের যদি কোনো অ্যাপ থাকে সেই অ্যাপটাকে আমরা প্রমোট করতে পারবো, আমাদের অ্যাপের ইনস্টলটা বাড়াইতে পারবো। ধরেন আমি একটা অ্যাপ বানাইছি, সেই অ্যাপের নাম হচ্ছে XYZ। হ্যাঁ, XYZ আমার একটা অ্যাপ, আমি এখন চাচ্ছি কি মানুষের কাছে আমার অ্যাপটা পৌঁছাইতে, এবং মানুষ যাতে আমার অ্যাপটা ইনস্টল করে, হ্যাঁ, অনেক বেশি ইনস্টল করে, ইনস্টল চাচ্ছি যাতে সবার ফোনে ফোনে আমার অ্যাপটা থাকে। তো এটা কিভাবে করবো? আমি ওই অ্যাপের প্রমোশনটা কিভাবে করবো? দেখেন এই অ্যাপ প্রমোশন অপশনটার মাধ্যমে কিন্তু আমি ওই অ্যাপের প্রমোশনটা করব। এরপরে দেখেন, এরপর অবজেক্টিভটা, লাস্ট অবজেক্টিভ হচ্ছে সেলস। সেলস এর মাধ্যমে আমরা কি করব? এটা দেখেন কি বলছে তারা, ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এই সেলের মাধ্যমে আপনি এমন মানুষদের খুঁজে বের করবেন বা এমন মানুষদের কাছে আপনার অ্যাডটা দেখাবেন যা হচ্ছে আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসটা কিনতে চায়। এটা কিসের জন্য ভালো? কনভার্সনস, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস। আপনি চাইলে সেলের মাধ্যমে, সেলস ক্যাম্পেইনটার মাধ্যমে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সেল আনতে পারবেন। সাধারণত সেল ক্যাম্পেইনটার জন্য আপনাদের ওয়েবসাইট প্রয়োজন হবে, এবং ওয়েবসাইটে পিক্সেল, কনভার্সন এপি এগুলো কানেক্ট করা থাকতে হবে, তাহলে আপনি সেল ক্যাম্পেইনটা করতে পারবেন। সেল ক্যাম্পেইনটা আপনি মেসেঞ্জার আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন। তো যাই হোক, আমরা যারা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করি তারা এঙ্গেজমেন্টের মাধ্যমেই করি। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পেজ লাইক বা ফলোয়ার ক্যাম্পেইনটা করব আমাদের ফেসবুক পেজের জন্য। তো দেখেন, আমি এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব। এঙ্গেজমেন্টটা সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন আমাকে বলতেছে চুজ এ ক্যাম্পেইন সেটআপ। এখান এখান থেকে আমরা সবসময় ম্যানুয়াল সিলেক্ট করব। আপনারা এই যে টেইলরড মেসেজেস ক্যাম্পেইন এইটা কেউ সিলেক্ট করবেন না, সবাই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেক্ট করবেন। প্রথমে আপনারা অবজেক্টিভ সিলেক্ট করবেন যে আপনারা এঙ্গেজমেন্ট রান করবেন না অ্যাওয়ারনেস না কি করবেন, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, যেই অ্যাড রানই করেন না কেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ করার পর দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখন আমরা আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিব।
আপনারা আপনাদের ক্যাম্পেইনের নাম যে কোনো কিছু দিতে পারেন, বা আপনারা যেই বিষয়টা নিয়ে অ্যাড রান করবেন সেটা দিতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে ডেমো হিসেবে একটা অ্যাড সেট আপ করা দেখাচ্ছি, অ্যাডের পেজ লাইক ক্যাম্পেইন দেখাবো, তো আমি এখানে দিলাম যে ডেমো পেজ লাইক ক্যাম্পেইন। আপনারা এরকম একটা নাম দিয়ে দিবেন, আপনাদের অ্যাডের একটা নাম দিয়ে দিবেন, নাম চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু নাম দিয়ে দিলে ভালো, পরবর্তীতে আপনারা অ্যাড গুলো চিনতে সুবিধা হয়। এরপর দেখেন অ্যাড এর নামটা দিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে বলছে ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করার জন্য। আমাদের তো ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন করব, সেজন্য আমরা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব। এরপরে দেখেন এখানে বলছে বাজেট স্ট্র্যাটেজি, আপনি কি ক্যাম্পেইন বাজেট রাখবেন না অ্যাড সেট বাজেট রাখবেন। তো আমরা হচ্ছে অ্যাড সেট বাজেট রাখবো। অ্যাড সেট বাজেট, অ্যাড সেট বাজেটটা কি? আচ্ছা, অ্যাড সেট বাজেটটা হচ্ছে ধরেন আমার তো এই যে একটা পুরা পুরা ক্যাম্পেইন না, এটা একটা ক্যাম্পেইন, এই একটা ক্যাম্পেইনের আন্ডারে আমার একটা অ্যাড সেট আছে, একটা অ্যাড আছে। এখন আমি যখন, আচ্ছা এই বিষয়টা আমি আপনাদেরকে শেষে বলবো, কারণ এখন যদি আমি আপনাদের বলি আপনারা হচ্ছে কনফিউজড হয়ে যাবেন, বুঝতে পারবেন না। তো যাই হোক, আপনারা ক্যাম্পেইনের নামটা সিলেক্ট করবেন, এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, পেজ লাইক ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট, তারপরে বাজেট, বাজেট স্ট্র্যাটেজিটা সিলেক্ট করবেন অ্যাড সেট বাজেট, বাজেট স্ট্র্যাটেজিটা সিলেক্ট করবেন অ্যাড সেট বাজেট। তারপরে এখানে আর কিচ্ছু করবেন না, এখানে দেখেন একটা অপশন আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা কখন সিলেক্ট করবেন? আপনাদের অ্যাডটা যদি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড হয়, এমপ্লয়মেন্ট মানে জব অফার, ইন্টার্নশিপ অফার, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামস রিলেটেড হয়, তখন এগুলা সিলেক্ট করবেন। যদি আপনি হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের জন্য অ্যাড রান করেন, বা ঘর বাড়ি সেল বিক্রি করার জন্য, বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির জন্য হচ্ছে যদি অ্যাড রান করেন, তখন এগুলা অপশন সিলেক্ট করবেন। এমপ্লয়মেন্ট, তারপর দেখেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট মানে ওই যে ক্রেডিট কার্ড, তারপর বিভিন্ন ব্যাংকের দেখবেন অনেক অ্যাড থাকে না, ওই যে ক্রেডিট কার্ড রিলেটেড, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, তখন হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে তারা অ্যাড রান করে। এমপ্লয়মেন্ট, কেউ যদি কারোর অ্যাড যদি দেখেন হচ্ছে জব অফার, ইন্টার্নশিপ অফার নিয়ে কেউ অ্যাড রান করতেছে, তখন বুঝে নেবেন যে তারা এখান থেকে হচ্ছে এমপ্লয়মেন্ট সিলেক্ট করছে। তারপর হাউজিং, আপনি যদি রিয়েল এস্টেট, হোম ওনার্স ইন্স্যুরেন্স, এইসব মর্টগেজ লোনস এইসবের জন্য অ্যাড রান করেন, তাহলে হাউজিং সিলেক্ট করবেন। আপনার যদি সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্যাল রিলেটেড বা কোনো পলিটিক্যাল পার্সনের জন্য যদি অ্যাড রান করেন, তাহলে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স এইটা সিলেক্ট করবেন। এখন দেখেন আমরা যখন এই যে এগুলো কিন্তু স্পেশাল ক্যাটাগরি, কয়টা ক্যাটাগরি? একটা, দুইটা, তিনটা, পাঁচটা, এই পাঁচ চারটা, সরি চারটা, এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। আমরা যখন এই ক্যাটাগরির আন্ডারে অ্যাড রান করব, তখন আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফাইড হইতে হবে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হইতে হবে। ব্লু বেজ ভেরিফাই না, এমনিতে নর্মাল ভেরিফাই করতে হবে এনআইডি দিয়ে। ব্লু বেজ ভেরিফাই করলে ভালো, যে কোনো প্রবলেম হলে ফেসবুকে সাপোর্ট পাবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা আমাদের যদি কোনো স্পেশাল ক্যাটাগরি হয়, বা এই ক্যাটাগরি আন্ডারে যদি আমাদের অ্যাড পড়ে, তখন হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো, আর না হলে এগুলো সিলেক্ট করার আমাদের প্রয়োজন নাই। আমরা নর্মালি এখান থেকে পেজ লাইক ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন নেম, এঙ্গেজমেন্ট, অ্যাডসেট বাজেট সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সটে যাব, দেখেন নেক্সট, নেক্সটে আসার পর আমরা এখন অ্যাড সেটে চলে আসছি। মানে আমাদের একটা অ্যাডের তো তিনটা স্টেপ থাকে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, তিনটা স্টেপে আমরা এখন অ্যাড সেটে আছি। তো আপনি চাইলে এই অ্যাড সেটের নাম দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, বাট আপনার ইচ্ছা দিলে দিবেন, না দিলে নাই। এখন দেখেন এখানে বলছে কনভার্সন লোকেশন, কনভার্সন লোকেশনটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন আমরা যদি মেসেজ চাই, হ্যাঁ আমরা চাচ্ছি আমাদের মেসেজ আসুক, তাহলে মেসেজ সিলেক্ট করব। আমরা যদি চাই যে মানুষজন আমাদের অ্যাড এর সাথে, মানে আমরা যে পোস্ট দিয়ে অ্যাড রান করবো সেটার সাথে ইন্টারেক্ট করুক, সেটাতে লাইক কমেন্ট দেখ, তাহলে হচ্ছে আমরা অন ইওর অ্যাড এটা সিলেক্ট করব। তারপর দেখেন কলস অপশন আছে। কলস অপশনটা আমরা কেন দিব? যদি আমাদের একটা অ্যাড থেকে কলের প্রয়োজন হয়, আমরা যদি কলের প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমরা কলস অপশন থেকে অ্যাড রান করব। তারপর দেখেন ওয়েবসাইট, আপনি যদি চান যে মানুষজন আপনার ওয়েবসাইটের সাথে এঙ্গেজ করুক, তাহলে ওয়েবসাইট সিলেক্ট করবেন। আর অ্যাপ, আর হচ্ছে ফেসবুক পেজ, পেজ লাইক ক্যাম্পেইনের জন্য আমরা ডিরেক্টলি ফেসবুক পেজটা সিলেক্ট করব, সেকেন্ড অপশনে এসে ফেসবুক পেজ সিলেক্ট করব। দেখেন আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে এসে যেহেতু আমরা পেজ লাইক ক্যাম্পেইন করতেছি, আমরা এখানে এসে ফেসবুক পেজ এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমরা আমাদের পেজটা সিলেক্ট করব, আমরা কোন পেজের জন্য অ্যাড রান করতে চাচ্ছি সেই পেজটা এখান থেকে সিলেক্ট করব। আপনারা আপনাদের পেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন যে এখানে অপশন আসবে বাজেট এন্ড স্কেডিউল, এখান থেকে আপনাদেরকে ডেইলি বাজেট সিলেক্ট করতে হবে, যে আপনার অ্যাডে আপনি পার ডে বা লাইফ টাইম কত ডলার খরচ করবেন। দেখেন ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিন আপনি কত ডলার করে খরচ করবেন।
আর লাইফ টাইম বাজেট হচ্ছে একটা নির্দিষ্ট টাইম আপনি সেট আপ করে দিবেন, সেটা হচ্ছে লাইফ টাইম বাজেট। যেমন আপনি 10 দিনের জন্য অ্যাড রান করতে চাচ্ছেন, 10 দিনের জন্য $100। তো 10 দিনের জন্য যদি আপনি $100 সিলেক্ট করেন, তখন হচ্ছে লাইফ টাইম বাজেট দিবেন। আর আপনি চাচ্ছেন প্রতিদিন $1 করে খরচ হোক, সেক্ষেত্রে ডেইলি বাজেটটা দিবেন। তো বাজেটটা এখানে ধরেন আপনি $1 $2 যত ডলারই হোক না কেন এখানে দিলেন, আমি হচ্ছে $15 দিলাম। ডেইলি বাজেট ধরেন আমি $15 দিলাম। তারপর দেখেন, আচ্ছা আমি এখানে 15 না $3 দিই, ঠিক আছে। দেখেন, এখন দেখেন আমি ডেইলি বাজেট $3 করে দিলাম। এখন এখানে বলছে কি স্টার্ট ডেট, আপনি অ্যাডটা কবে থেকে স্টার্ট করতে চাচ্ছেন, আপনার অ্যাডের স্টার্টিং ডেট। আজকে হচ্ছে 21 তারিখ, আমি চাচ্ছি কালকে থেকে স্টার্ট হোক। তাহলে আমি এখান থেকে 22 তারিখ সেট আপ, 22 তারিখ দিলাম। তারপর এখানে বলছে টাইমটা সিলেক্ট করার জন্য, তো এখানে রাত 9টা দেওয়া আছে, আমি এটাই রেখে দিই। আমি যদি চাই সকাল 10টাও দিতে পারি। আচ্ছা আমি সকাল 10টা দিয়ে দিই এখান থেকে। এখানে আমি পিএম করা, আমি এএম দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে এন্ডিং ডেট, এন্ড ডেট সিলেক্ট করতে বলতেছে। এখন দেখেন আপনার যদি হচ্ছে এন্ড ডেটের প্রয়োজন হয়, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে আজকে 22 তারিখ থেকে আপনার অ্যাডটা 30 তারিখ পর্যন্ত চলবে, তখন আপনি স্টার্টিং ডেটটা দিবেন। আর এন্ডিং ডেট, এই যে সেট এন্ড ডেট, এখানে ক্লিক করে কাস্টম, এই যে এখান থেকে আপনি হচ্ছে 30 তারিখটা সিলেক্ট করে দিবেন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডটা চলতেছে, চলতে থাকুক, আপনি পরবর্তীতে আপনার যখন মনে হবে তখন আপনার অ্যাডটা অফ করবেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এন্ডিং ডেটটা দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি চান যে আপনার অ্যাড হচ্ছে আজকে হচ্ছে ধরেন 21 তারিখ, 21 তারিখ থেকে আপনার অ্যাডটা 25 তারিখ পর্যন্ত চলুক, সেই ক্ষেত্রে এই যে এন্ড ডেটটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে দিবেন এন্ডিং ডেট। আর যদি মনে হয় যে না আমি এখন এন্ডিং ডেট সিলেক্ট করব না, অ্যাড আমার চলতেছে, চলতে থাকুক, যখন আমার মনে হবে তখন আমি অ্যাড অফ করব, তাহলে আর এন্ডিং ডেটটা সিলেক্ট করার প্রয়োজন নাই। এরপরে দেখেন এখানে অডিয়েন্স, অডিয়েন্সের ক্ষেত্রে কি করবেন দেখেন, এই যে এখানে আসার পর দেখেন এই যে লোকেশন, আপনাকে বলতেছে লোকেশন সিলেক্ট করার জন্য, যে আপনি কোন লোকেশনে আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন। এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশে অ্যাড দেখাইতে চান, এখান থেকে বাংলাদেশ লিখবেন। যদি ইন্ডিয়াতে অ্যাড দেখাইতে চান, ইন্ডিয়া লিখবেন। আমেরিকাতে দেখাইতে চাইলে আমেরিকা লিখবেন। আচ্ছা ধরেন আমি ইন্ডিয়াতে আমার একটা দেখাতে চাচ্ছি, আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। দেখেন এই যে ইন্ডিয়া কান্ট্রি রিজিয়ন চলে আসছে। আমি বাংলাদেশে দেখাইতে চাচ্ছি না, আমি বাংলাদেশটা কেটে দিলাম, আমি শুধু ইন্ডিয়াতে অ্যাড দেখাবো, তো ইন্ডিয়াটা সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে একটা অপশন আছে ইনক্লুড, আর একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড আর এক্সক্লুড এর মধ্যে তফাৎটা কি? ইনক্লুড হচ্ছে আপনি যেই যেই জায়গায় দেখাতে চাচ্ছেন সেটা অ্যাড করবেন, আর এক্সক্লুড হচ্ছে আপনি যেই যেই জায়গায় আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন না সেটা এক্সক্লুড করবেন, মানে বাদ দিয়ে দিবেন। আমি সিলেটে অ্যাড দেখাতে চাচ্ছি না, তো আমি এক্সক্লুড করব সিলেট। আমি ঢাকাতে অ্যাড দেখাতে চাচ্ছি না, আমি এক্সক্লুড করব ঢাকা। আপনি যেই যেই জায়গায় অ্যাড দেখাইতে চান সেটা ইনক্লুড করবেন, আর যেই যেই জায়গায় অ্যাড দেখাইতে চান না সেটা এক্সক্লুড করবেন। এখন এখান থেকে আপনি লোকেশনটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা আমি এখান থেকে ধরেন আমি হচ্ছে আমার পেজ লাইক ক্যাম্পেইনের জন্য লোকেশনটা সিলেক্ট করি ঢাকা। এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, আমি পুরো ঢাকা বিভাগটা সিলেক্ট করলাম। এখন আপনি যদি চান সিলেটে দেখাইতে, এখান থেকে দেখেন সিলেট দেখাইতে পারবেন। এই যে আমি চাইলাম সিলেট ডিভিশন, সিলেট বিভাগে দেখানোর জন্য আমি সিলেট ডিভিশন সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি আমার অ্যাডটা চিটাগাঙ্গে দেখাইতে না, আমি আমার অ্যাড চিটাগাঙ্গে দেখাতে চাচ্ছি না। তো দেখেন এখানে এক্সক্লুড, এই যে ইনক্লুড এখানে আমি এক্সক্লুডে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি চিটাগাংটা সিলেক্ট করে দিব, যেহেতু আমি আমার অ্যাড চিটাগাঙ্গে দেখাতে চাচ্ছি না। দেখেন এই যে যেই জায়গায় আপনি দেখাইতে চাচ্ছেন না সেটা কিন্তু এক্সক্লুডে ক্লিক করে সিলেক্ট করবেন, দেখবেন রেড মার্ক হয়ে আসবে। যেই জায়গায় দেখাবেন ওগুলা গ্রিন মার্ক থাকবে। তো আপনি যদি দেখাইতে কোনো জায়গায় যদি দেখাইতে না চান সেটা এক্সক্লুড করবেন, কোথাও দেখাইতে চাইলে সেটা ইনক্লুড করবেন। আচ্ছা এরপরে দেখেন এখানে কি বলছে, ইয়োর সাজেশন, অ্যাড সাজেশন, এখান থেকে হচ্ছে আপনি ডিটেল টার্গেটিংটা করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে বলতেছে যে এজ সিলেক্ট করার জন্য আমি কত বয়স থেকে কত বয়সী মানুষদেরকে আমার অ্যাডটা দেখাতে চাচ্ছি। ফেসবুকের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 18 দিতে পারবেন, 18 নিচে সিলেক্ট করতে পারবেন না। আমি চাচ্ছি আমার অ্যাডটা 18 থেকে 26 বছর বয়স পর্যন্ত মানুষদেরকে দেখাইতে। তো আমি এখানে 18 সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি
26, সরি 25, হ্যাঁ 25, 25 বা 26, আর যেটাই চান না কেন, আপনি যত বয়সী মানুষদেরকে একটা দেখাইতে চান না কেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে 25 সিলেক্ট করলাম। এখন দেখেন এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে বলছে, আমি আমার একটা মেলদেরকে দেখাতে চাচ্ছি না ফিমেলদেরকে, ওইটা সিলেক্ট করবেন। যদি হচ্ছে আপনি মেল এবং ফিমেল দুইজনকে দেখাতে চান তাহলে এখানে অল রাখবেন। তারপর দেখেন ডেমোগ্রাফি, ডিটেল টার্গেটিং, এখান থেকে আপনি ডেমোগ্রাফি অ্যাড করবেন। ডেমোগ্রাফিটা কি আমি আপনাকে বলি। ডিটেল টার্গেটিং, হ্যাঁ, ধরেন আমি চাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড তাদেরকেই টার্গেট করব, আমার অ্যাডটা যাতে শুধুমাত্র তাদেরকে দেখাই। তো সেক্ষেত্রে ডিটেল টার্গেটিং এখান থেকে আমি হচ্ছে তাদেরকে টার্গেট করব। যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম, এখন দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড তাদের কিন্তু আমি পেয়ে গেছি। এখান থেকে আমি হচ্ছে মার্কেটিং ইন্টারেস্টেড মানে আমি যাদেরকে আমার অ্যাড দেখাতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করব। দেখেন এভাবে আমি টার্গেট করব। আমার অ্যাড হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন, হ্যাঁ পেজ লাইক ক্যাম্পেইন, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড তারা। তো যেহেতু আমার পেজে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়গুলো নিয়ে শেয়ার করি, সেক্ষেত্রে তো আমার টার্গেট অডিয়েন্স ডিজিটাল মার্কেটাররাই থাকবে। তো এই ডিটেল টার্গেটিং এখানে এসে আমি ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য যেসব টার্গেটিং গুলা সিলেক্ট করলে আমি আমার পেজে যারা ইন্টারেস্টেড তাদেরকে দেখাইতে পারবো, এখান থেকে আমি সেই টার্গেটিং গুলা সিলেক্ট করে নিব। আচ্ছা এগুলো আমি হচ্ছে কেটে দিচ্ছি। দেখেন পেজ লাইক ক্যাম্পেইনের জন্য হচ্ছে এতটা ডিটেল টার্গেটিং না করলেও চলে। সাধারণত হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন করার জন্য আমরা হচ্ছে নর্মালি যেভাবে সেটিং গুলো থাকে এভাবে রেখে দিই, শুধুমাত্র এজ সিলেক্ট করি, তারপর হচ্ছে লোকেশনটা সিলেক্ট করি, তারপর প্লেসমেন্টটা সিলেক্ট করি। প্লেসমেন্ট সিলেক্ট করার পর আমরা নেক্সটে দিই। আপনি যদি চান যে আপনার অ্যাড আপনার টার্গেটেড অডিয়েন্সদেরকে দেখাইতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিটেল টার্গেটিংটা করে নিবেন। আচ্ছা, প্লেসমেন্ট এখান থেকে আপনি যদি চান সিলেক্ট করতে পারবেন। এই যে ম্যানুয়াল প্লেসমেন্টে যদি ক্লিক করেন, দেখেন প্লেসমেন্টের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার অ্যাড আপনি কোথায় দেখাবেন। আর পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড যেটা থাকবে এটাই রেখে দিবেন, ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অপশন আসবে আপনার অ্যাডের নামটা দেওয়ার জন্য, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আপনার পেজ সিলেক্ট করতে বলবে, পেজটা সিলেক্ট করবেন। তারপরে দেখেন সেট আপ ক্রিয়েটিভ, আপনি এখান থেকে একটা ক্রিয়েটিভ সেট আপ করবেন। যেমন ধরেন আপনি ইমেজ সিলেক্ট করতে পারেন বা ভিডিও সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান আপনার অ্যাডে ভিডিও দেখাইতে সেক্ষেত্রে ভিডিও সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি যদি চান যে আপনার অ্যাডে কোনো ছবি দেখাইতে তাহলে সেটা সিলেক্ট করতে পারেন। আমি এটা আপনাদেরকে আরেকবার দেখাই। দেখেন 3 নাম্বার স্টেপে যখন আসবেন, 3 নাম্বার স্টেপে আসার পর অ্যাড এর নামটা দিবেন, পেজ সিলেক্ট করবেন, তারপরে দেখেন এই যে নিচে আসবেন, একটু নিচে আসার পর অ্যাড ক্রিয়েটিভটা সিলেক্ট করতে হবে। তো অ্যাড ক্রিয়েটিভ থেকে আপনি সেটআপ ক্রিয়েটিভ, যদি ভিডিও দেখাইতে চান ভিডিও অ্যাড, ইমেজ দেখাইতে চাইলে ইমেজ অ্যাড। তো আমি ভিডিওতে ক্লিক করলাম, সরি আমি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন আমার পেজে যেই ছবিগুলো আছে আমি চাইলে সেগুলো দিয়ে অ্যাড রান করতে পারবো, অথবা আমি এই আপলোড অপশন থেকে আমার কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারবো। আমি ধরেন আমার পেজে থাকা একটা ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি নেক্সটে দিলাম। আমি যদি চাই ক্রপ করতে পারবো। আচ্ছা এখানে হচ্ছে ক্রপটা দেখাচ্ছে না, এটা অটোমেটিক্যালি তারা নিয়ে নিছে। এখানে দেখেন প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সটে হচ্ছে কি লিখবো, আমি আমার যে পোস্টটা করব বা যে অ্যাডটা সবাইকে দেখাবো সেখানে তো একটা লিখা রাখবো না, যে আমার এইটাতে কি আছে বা আমার পেজে কি আছে বা মানুষজনকে তো আমি কি করতে বলবো। যেমন ধরেন আমি বললাম যে আমার পেজে ফলো দিন, ফলো মাই পেজ, ধর আমি এটাই দিলাম প্রাইমারি টেক্সট হিসেবে, হ্যাঁ দেওয়ার পরে দেখেন ডানে দিলাম। এখন দেখেন এখানে দেখাবে, এই যে আপনারা দেখেন ডান পাশে দেখেন এখানে কিন্তু ফেসবুক ফিডে আমার অ্যাডটা কিরকম দেখাবে এটা দেখাবে এখানে। এটা একটু লোডিং হইতে টাইম নিতেছে। এই যে দেখেন এরকম আসবে, ফলো অপশনটা থাকবে নিচে, আর আমি ওই যে প্রাইমারি টেক্সটটা দিলাম ওইটা উপরে থাকবে, আর নিচে আমার যে ইমেজটা দিচ্ছি সেটা থাকবে, আর নিচে হচ্ছে ওই যে ফলো বাটন বা লাইক বাটনটা থাকবে। তারপরে দেখেন আপনি এখানে পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশ করে দিবেন আপনার অ্যাডটা। আচ্ছা আপনারা কি এগুলো বুঝতে পারছেন এই যে কিভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইন করবেন, এটা কি আপনারা ক্লিয়ার? আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান।
আপনারা কি এটা বুঝতে পারছেন কিভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইন করবেন? এটা নিয়ে আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, বা আমি যে এখন পর্যন্ত আপনাদের যে বিষয়গুলো দেখাইছি এখানে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। হ্যাঁ, একজন বলছে এঙ্গেজমেন্টে কি ফলোয়ার বাড়ে নাকি? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করবেন এবং এর মধ্যেই হচ্ছে আপনার ফলোয়ার, তারপর হচ্ছে পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ার যে অপশনগুলো আছে ওগুলো ওখানেই থাকবে। আচ্ছা, আমি কি আরেকবার আপনাদেরকে হচ্ছে কিভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইন করবেন এটা কি একবার রিভিউ করব? আচ্ছা, একজন বলছে যে এঙ্গেজ আর সেলের মধ্যে পার্থক্য কি? এঙ্গেজ আর সেলের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি তো ডিরেক্টলি সেলের জন্য সেল করবেন, আর এঙ্গেজমেন্ট হচ্ছে মানে আপনার পেজের সাথে এঙ্গেজমেন্ট করবেন, মানে এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন, যেমন ধরেন একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এগুলো কিন্তু এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে আরেকবার জাস্ট শর্টলি দেখায় দেই কিভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইন করবেন। আপনারা আপনাদের অ্যাড ম্যানেজারে চলে আসবেন, অ্যাড ম্যানেজারে চলে আসার পর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে আপনারা এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, এঙ্গেজমেন্ট সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে কন্টিনিউ করবেন, এটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন। তারপরে আপনাদের ক্যাম্পেইনের একটা নাম দিবেন, আমি যেমন দিলাম ডেমো ক্যাম্পেইন। তারপরে হচ্ছে আপনারা এখানে দেখেন এই যে ক্যাম্পেইন অবজেক্টিভটা, এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, তারপরে দেখেন বাজেট স্ট্র্যাটেজি, এটা অ্যাড সেট বাজেট রাখবেন। তারপরে এখানে আর কিছু করার প্রয়োজন নেই, আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে গিয়ে আবার সেম অ্যাড সেট নেমটা দিবেন। এখানে হচ্ছে কনভার্সন লোকেশন, এখান থেকে কনভার্সন লোকেশনটা আপনারা ফেসবুক পেজ সিলেক্ট করবেন, ফেসবুক পেজ এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর নিচে আপনারা আপনাদের ফেসবুক পেজটা সিলেক্ট করবেন, আপনারা যেই পেজে অ্যাড রান করতে চান সেই পেজটা সিলেক্ট করবেন। এখান থেকে ডেইলি বাজেট সিলেক্ট করবেন, $3, $5, $10, $1, $2, আপনাদের যেটা যেই বাজেট অনুযায়ী আপনারা অ্যাড রান করতে চাচ্ছেন সেই বাজেটটা দিবেন, ডেইলি বাজেট। বা লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি যত দিনের জন্য অ্যাড রান করবেন তার জন্য টোটাল যে বাজেটটা সেটা এখানে সেট আপ করে দেওয়া। তো আপনি ডেইলি বাজেটটা সিলেক্ট করবেন। আপনি যদি এখানে এন্ডিং ডেট দিতে চান এন্ডিং ডেটটা দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপরে দেখেন আপনার হচ্ছে লোকেশনটা সিলেক্ট করবেন। লোকেশন ধরেন আমি ঢাকা, ঢাকা সিলেক্ট, আমি বাংলাদেশ দিব না, আমি হচ্ছে বাংলাদেশের কিছু স্পেসিফিক জায়গা সিলেক্ট করব, যেমন ধরেন ঢাকা। ঢাকা, তারপর হচ্ছে আমি সিলেটে দেখাবো, সিলেট। এই যে আমি হচ্ছে দুইটা জায়গায় দেখাইতে চাচ্ছি, আমি দুইটা লোকেশন সিলেক্ট করলাম। তারপরে দেখেন এখানে হচ্ছে আমাকে বলতেছে যে আমার অ্যাডের সাজেশনটা দেওয়ার জন্য, মানে অডিয়েন্স সাজেশনটা দেওয়ার জন্য আমি এখান থেকে এখানে ক্লিক করে হচ্ছে আমি এজটা সিলেক্ট করে দিব, 18 থেকে আমি 35 দিয়ে দিই। আপনারা আপনাদের যে এজের মানুষদেরকে আপনাদের অ্যাডটা দেখাতে চাচ্ছেন সেই সেই এজটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিটেল টার্গেটিং, আপনি যদি ডিটেল টার্গেটিং করতে চান ওইটা সিলেক্ট করবেন। পেজ লাইক ক্যাম্পেইনের জন্য এরকম ডিটেল টার্গেটিংটা করার প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে আপনার টার্গেটেড মানুষদেরকেই আপনার পেজে রাখবেন তাহলে ডিটেল টার্গেটিংটা করতে পারেন। আর প্লেসমেন্ট যেরকম আছে সেরকম রেখে দিবেন। তারপর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর সেম অ্যাডের নামটা দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড ক্রিয়েটিভটা সিলেক্ট করবেন। অ্যাড ক্রিয়েটিভ ক্লিক করার পর যদি ভিডিও অ্যাড দিতে চান ভিডিও সিলেক্ট করবেন, ইমেজ অ্যাড দিতে চাইলে ইমেজ অ্যাডটা সিলেক্ট করবেন, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেক্সটে দিবেন। এখানে হচ্ছে আপনারা যে টেক্সটটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, যেমন আমি দিলাম ফলো মাই পেজ। এটা দেওয়ার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখেন এখানে আপনারা জাস্ট পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিয়ে দিলেই আপনাদের কিন্তু একটা পেজ লাইক ক্যাম্পেইন রেডি হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আপনারা পেজ লাইক ক্যাম্পেইন নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার। আচ্ছা,
তারপর পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কিভাবে রান করবেন? আপনাদের ধরেন একটা পোস্ট আছে ফেসবুকে, একটা পোস্ট দিছেন, আপনি চাচ্ছেন সেই পোস্টটাকে সবার কাছে নিতে, অথবা আপনার সেই পোস্টে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার নিয়ে আসার জন্য। তো পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কিভাবে করবেন দেখেন। ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পর এঙ্গেজমেন্টে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ করবেন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখেন এখান থেকে হচ্ছে আপনারা ক্যাম্পেইনের নামটা দিবেন, এখানে যা যেরকম আছে সেরকম রেখে দিবেন, রেখে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আপনার অ্যাডসেটের নাম দিবেন, এখান থেকে হচ্ছে আপনারা কনভার্সন লোকেশন, মানে পোস্ট এঙ্গেজমেন্ট রান করার জন্য কনভার্সন লোকেশনটা আপনারা অন ইওর অ্যাড রাখবেন, অন ইওর অ্যাড দিবেন কনভার্সন লোকেশনটা পোস্ট এঙ্গেজমেন্টের জন্য। তারপর আপনি কি চাচ্ছেন, আপনার এঙ্গেজমেন্ট টাইপটা কি, আপনি কি ভিডিও ভিউজ চাচ্ছেন, পোস্ট এঙ্গেজমেন্ট চাচ্ছেন, নাকি ইভেন্ট রেসপন্স চাচ্ছেন? তো আমি যেহেতু পোস্ট এঙ্গেজমেন্ট চাচ্ছি, মানে আমার পোস্টের সাথে যাতে মানুষজন এঙ্গেজ হয়, কমেন্ট করে লাইক শেয়ার দেয়, তো আমি পোস্ট এঙ্গেজমেন্ট চাচ্ছি, সেজন্য আমি এখান থেকে এঙ্গেজমেন্ট টাইপটা পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি পারফরমেন্স গোল এটা সিলেক্ট করব, এটা যেরকম আছে ওইরকম রেখে দিবি, এখানে আর কিছু করব না। তারপর দেখেন এখান থেকে হচ্ছে ডেইলি বাজেট $3 দিলাম। স্টার্টিং ডেট এন্ডিং ডেট আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, না করলেও সমস্যা নাই। তারপরে দেখেন এখান থেকে আবার সেম আপনি লোকেশন সিলেক্ট করবেন, বাংলাদেশ বা ইন্ডিয়া বা বরিশাল বা যেখানে দেখাইতে চান না কেন ওই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা টার্গেটিংটা সিলেক্ট করতে পারবেন, এজ দিতে পারবেন, জেন্ডার দিতে পারবেন, ডিটেল টার্গেটিং করতে পারবেন, প্লেসমেন্টটা দিতে পারবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে, আচ্ছা এখানে নেক্সটে ক্লিক করার পর দেখেন সেম আবার অ্যাডের নামটা দিবেন, পেজটা সিলেক্ট করে নিবেন। পেজ সিলেক্ট করার পর দেখেন আমি তো আমার একটা এক্সিস্টিং পোস্ট, মানে আমার ফেসবুকের যে পোস্ট আছে সেই পোস্টে এঙ্গেজমেন্ট চাচ্ছি, তো এখান থেকে আমি ইউজ এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড ক্রিয়েটিভিটি থেকে সিলেক্ট পোস্টে থেকে আমার পোস্টটা আমি সিলেক্ট করে নিব যে আমার কোন পোস্টে আমি অ্যাড রান করতে চাচ্ছি। যেমন ধরেন আমি এই পোস্টটা চাচ্ছি মানুষের কাছে পৌঁছানোর জন্য অ্যাড রান করতে, এই পোস্টে যাতে এঙ্গেজমেন্ট বেশি আসে, এঙ্গেজমেন্ট চাচ্ছি। এই পোস্টটা সিলেক্ট করার পর দেখেন আমার কিন্তু সম্পূর্ণ সেটআপ ডান। এখন আমি পাবলিশ করে দিলে আমার একটা পাবলিশ হয়ে যাবে। তো যাই হোক, কিভাবে একটা পোস্টের এঙ্গেজমেন্টের জন্য অ্যাড রান করবেন, কিভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইনের জন্য অ্যাড রান করবেন, এই জিনিসগুলো নিয়ে তো আপনারা ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান। আপনাদের কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানান। পেজের জন্য কখনো বট ফলোয়ার বাই করবেন না, আপনার পেজটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, একজন বলছেন প্রোডাক্ট দিয়ে অ্যাড রান করে দিলে ভালো হতো, কালকে আপনাদের সাপোর্ট ক্লাস আছে, তখন হচ্ছে আমি এই বিষয়গুলো আপনাদেরকে আরো ডিটেলসে দেখাবো। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটা পেজ লাইক ক্যাম্পেইন দেখাইলাম না, আপনারা একটা পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, একটা পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, একটা পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এগুলো প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে, এসআরজিমাইটি অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপটাতে হচ্ছে সাবমিট করবেন। আর এই ক্লাসটা আপনারা 2-3 বার করে দেখবেন, আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি, এই ক্লাসটা হচ্ছে 2বার করে দেখবেন। লাইভ ক্লাসটা 2বার করে দেখবেন। কোথাও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আপনারা সেটা একটা কাগজ কলম নিবেন, নিয়ে নোট করবেন, নোট করে এসআরডিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে পোস্ট করে জানাবেন, আমরা সেটা ফিডব্যাক দিব। আচ্ছা, হোমওয়ার্ক এক হচ্ছে আপনাদের লাইভ ক্লাসটা 2বার করে দেখা, ক্লাসের ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আপনারা রেকর্ড করে এসআরডিমাইটি অফিসিয়াল গ্রুপে একটা পোস্ট করবেন। তারপর হচ্ছে একটা পেজ লাইক ক্যাম্পেইন সেট আপ করবেন। তারপর একটা পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করবেন।
পেজ লাইক ক্যাম্পেইন সেটআপ, পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেটআপ করে প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এসআরডিমাইটি অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপটাতে সাবমিট করবেন। ক্লাসের যদি কোথাও আপনাদের বুঝতে প্রবলেম হয়, আপনারা এটা একটা কাগজ কলম নিয়ে নোট করবেন। নোট করলে কালকে হচ্ছে আমি আপনাদের সাপোর্ট ক্লাস নিব। সাপোর্ট ক্লাসে হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন। আর সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন। আপনারা প্রতিদিন চিল্লান আপনাদের হোমওয়ার্ক দেখি না, হোমওয়ার্ক দেখি না করে, কিন্তু যখন সাপোর্টে আপনাদের বিকাল বেলা হচ্ছে লাইভে বসি হোমওয়ার্ক দেখার জন্য, দেখা যায় যে খুব একটা হোমওয়ার্ক থাকে না। তো সবাই হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। এবং যে জায়গায় বুঝতে প্রবলেম হবে সেটা এই গ্রুপে পোস্ট করবেন। প্রয়োজনে নোট করে রাখবেন, নোট করে কালকে ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন দুপুরবেলা সাপোর্ট ক্লাসে। আর পেজ লাইক ক্যাম্পেইন সেট আপ করবেন, পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিছি নর্মালি আপনার পেজের জন্য একটা পেজ লাইক ক্যাম্পেইন আর একটা পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, কোনো টার্গেটিং দেওয়ার প্রয়োজন নাই, নর্মাল, নো টার্গেটিং, কোনো টার্গেটিং ছাড়া আপনি জাস্ট বাজেট, তারপর ডিউরেশন ডেট এগুলা দিয়ে নর্মালি একটা ক্যাম্পেইন সেট আপ করবেন। সেট আপ করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে সেটা হোমওয়ার্ক হিসেবে দিবেন। ঠিক আছে? আমি আপনাদের সবার হোমওয়ার্ক কালকে চেক করব। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।